আইডিয়েশন, স্ক্রিপ্টিং এগুলো শেখার জন্য। ইয়াস। আচ্ছা, ইউজিসি নিয়ে আপনারা একটু রিসার্চ করেছিলেন গতকাল, মানে আগের দিনের ক্লাসে যেটা করিয়েছিলাম সেগুলো নিয়ে দেখেছিলেন তো? ইউজিসি কি, ইউজিসি কত প্রকারের হয়, ইউজিসি কেন বলা হয়, তারপর ইউজিসি কন্টেন্টের আন্ডারে কি কি আসে। লেভারেজ মডেল বাকি আছে, হ্যাঁ লেভারেজ মডেল বাকি আছে। এই ক্লাস রেকর্ডেড এফবি গ্রুপে না স্যার, রেকর্ডিং ফেসবুকে দেওয়া হয় না, আমাদের রেকর্ডিং আমাদের আলাদা। লেভারেজ মডেলটা বাকি আছে আমাদের, লেভারেজ মডেলটা করানোর পরে আইডিয়েশন এন্ড স্ক্রিপ্টিং পার্টে আমি ঢুকবো আজকে। ওকে, জয়েন করুক সবাই একটু, আপনারা জয়েন করুন, আমি একটু পরে শুরু করছি, 2-4 মিনিট পরে। খাতা পেন নিয়ে কিন্তু বসবেন আজকে, ঠিক আছে? আজকের মানে ক্লাসে যেটা বলবো না, ওটা খাতা পেনে যদি না লেখেন পরে অসুবিধা হবে আপনাদের, কারণ আজকের ক্লাসের পিডিএফ কিন্তু আমি শেয়ার করব না। পিডিএফ শেয়ার করব না, আপনারা খাতা পেন নিয়ে লিখছেন না, আমি খবর পাচ্ছি। শরীর কেমন স্যার? শরীর তো ভালো না, শরীর তো খারাপ হয়নি আমার। কালকে অ্যাকচুয়ালি একটু কাজ পড়ে গিয়েছিল আমাদের, ভিডিও রেকর্ডিং এর ডেট ছিল কালকে, ভিডিও রেকর্ডিং করার জন্য একটু মানে ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই কালকে ক্লাসটা হয়নি। হুম। স্যার আজকে আমি মানে সেরকম পিডিএফ বানাইনি, আজকে আপনাদের লিখে লিখে আমাকে বোঝাতে হবে লাইভ, ওই জন্য আমি আর পিডিএফ বানাইনি। তো দেখলে আপনারা বুঝে যাবেন, দেখলে এবং আপনারা যদি খাতায় লেখেন তাহলে ডেফিনেটলি বুঝে যাবেন, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরেই শুরু করছি, সবাই জয়েন করুক ধীরে ধীরে, কারণ ছুটি ছিল তো একটু সব, মানে ছুটির রেশ কাটাতে একটু সময় লাগে। একটু পরেই শুরু করছি, 2-4 মিনিট পরেই। আহ শুক্রবার আমি ক্লাস করতে পারিনি, দয়া করে যদি একটু সংক্ষেপে বলেন উপকার হবে। আহ সংক্ষেপে যদি বলতে হয়, আমরা গতকাল মানে গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ইউজিসি কন্টেন্টের মনিটাইজেশন কিভাবে করা যেতে পারে। ইউজিসি কন্টেন্ট মানে কত রকম ভাবে ইউজিসি কন্টেন্টকে মনিটাইজেশন আপনি করতে পারবেন। তারপরে কমপ্লিট ব্রেকডাউন করেছিলাম আমরা যে ইউজিসি কন্টেন্ট কি, তারপর কত রকমের হয়, ইউজিসি কন্টেন্ট কেন ইম্পর্টেন্ট, কাদের জন্য, এটা ডিফারেন্ট কেন অন্যান্য কন্টেন্টের থেকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, একদম ডিটেলে আলোচনা করেছিলাম। আচ্ছা, আগের ক্লাস নিয়ে কি কারো কোনো ডাউট আছে? ডাউট যদি থাকে একটু বলতে পারেন, সেই শুধু সেই পার্টটা বলবেন, পুরো ক্লাসটা রিভাইজ করা তো পসিবল নয়। যদি কোনো পার্ট নিয়ে আপনাদের কোনো ডাউট থাকে সেটা বলুন, আমি বলে দিচ্ছি। সঞ্জীবন স্যার বলছেন পিডিএফ দিলে ভালো হতো। পিডিএফ দিয়ে দেবো স্যার, চিন্তা নেই, পুরো ক্লাসটা হয়ে যাক, মানে টপিকটা পুরোটা হয়নি তো, দ্যাটস ওয়াই পিডিএফটা দিতে পারছি না। পুরোটা হয়ে যাক, পিডিএফ দিয়ে দেবো। আমাদের যেই মনিটাইজেশন যেগুলো আমি বলছিলাম, 3টে পিলার রয়েছে মনিটাইজেশনের। 3 নম্বর পিলারটা আমরা এখনো মানে আলোচনা করিনি, যেটা আমাদের ছিল লেভারেজ মডেল, ওইটা নিয়ে আলোচনা করবো আজকে। প্লাস আমরা একদম কোর পার্টে ঢুকবো, ক্রিয়েশনের আগের পার্ট, ক্রিয়েশন করার আগের পার্ট, যেটা হচ্ছে আপনার আইডিয়েশন এবং স্ক্রিপ্টিং, কারণ এই দুটোই হচ্ছে মেন। ব্র্যান্ড পেডটা একটু যদি বলেন, ব্র্যান্ড পেডটা তাই তো? ওকে, ব্র্যান্ড পেডটা আমি যদি বলি, ব্র্যান্ড পেড স্যার সেরকম কিছুই নয়। ব্র্যান্ড আপনাকে, আমি যদি মানে রাফলি বলতে চাই, মানে উপর দিয়ে বলি, ব্র্যান্ড হচ্ছে আপনাকে কন্টেন্ট বানানোর জন্য পেমেন্ট দেয় বা পে করে। সেটা হতে পারে, মনে করুন আপনি একজন ভালো কমিউনিকেটর, আপনার কমিউনিকেশন স্কিল ভালো, ঠিক আছে, আপনি মানুষের সাথে মিশতে পারেন, সেই জায়গায় যদি এই স্কিল আপনার থাকে, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন অন্যান্য ব্র্যান্ডদের জন্য, নিজের সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্যই নয়। আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ব্র্যান্ডদের জন্য, ব্র্যান্ড আপনাকে দেবে তাদের যেই
হতে পারে ভিডিও স্ক্রিপ্ট ব্র্যান্ড দিতে পারে, বা একটা প্রোডাক্ট ব্র্যান্ড আপনাকে দিয়ে দিতে পারে, এবং ব্র্যান্ড বলবে যে আপনি এই ভিডিও, আপনি এই প্রোডাক্ট নিয়ে বা হচ্ছে এই যে টপিকটা, এই টপিক নিয়ে ভিডিও বানিয়ে দিন আপনার আমাদেরকে। ঠিক আছে, আপনি সেই ভিডিও তাদের বানিয়ে দেবেন। এবারে সেই ব্র্যান্ড তাদের বিভিন্ন যে চ্যানেলগুলো, চ্যানেল মিনস মানে আহ, ধরুন অ্যাড হিসাবে সেটাকে পোস্ট করতে পারে, তাদের সোশ্যাল মিডিয়াতে সেটাকে পোস্ট করতে পারে, তারপর তাদের ওয়েবসাইটেও পোস্ট করতে পারে। মানে এটা ডাইরেক্টলি আপনি নিজে কন্টেন্টটা বানিয়ে নিজের সোশ্যালে পোস্ট করছেন না, এটা হচ্ছে আপনি ব্র্যান্ডদের জন্য বানিয়ে তাদেরকে দিচ্ছেন। ঠিক আছে, বোঝা গেল? এটা মানে মূল যেই কোর জিনিসটা এটাই। আমি কার্টুন ভিডিও বানাবো এআই দিয়ে, তো ইউজিসি কি লাগবে, মানে ইউজিসি কি করব? স্যার, কার্টুন ভিডিও বানালে ইউজিসি, দেখুন, ইউজিসি কনসেপ্টটা ভালো করে বুঝুন। ইউজিসি যদি আপনি বুঝতে পারেন, আপনার আশা করছি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েশন গুলোও সোজা হয়ে যাবে। কেন এটা বলছি, কারণ ইউজিসি পার্টটা আমরা একদম ডিটেলসে শিখবো একদম, যেহেতু প্রথম আমাদের মানে কন্টেন্ট ক্রিয়েশন বা এআই ফেসেস এর প্রথম ক্লাস। ইউজিসিটা আমরা একদম মন দিয়ে শিখবো, কারণ ইউজিসির মধ্যে আপনার যেই অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েশন সেটাই প্রায় কভার হয়ে যায়। এবারে কেন হয়, কিভাবে হয়, সেগুলো আমি আজকে উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবো। ঠিক আছে, উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। কিন্তু স্যার, ভিডিও জেনারেট সাইট গুলো এক্সাম্পল হিগিল, বুঝতে পারলাম না। গুগল ফ্লো ইটিসি ইটিসি এগুলো তো ফ্রি না? ফ্রি তো নয় স্যার, ফ্রি তো, ফ্রি কিছু কিছু আছে, বাট আপনি যদি প্রফেশনালি জিনিসগুলো করতে চান আপনি ফ্রিতে তো পাবেন না ডেফিনেটলি। ফ্রির একটা লিমিট আছে, ঠিক আছে? আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন এবং আপনাকে একদমই ফ্রিতে সবকিছু পাবেন এটা এক্সপেক্ট করাটাও ভুল। ফ্রি নেই এমনটা বলবো না, ফ্রিতেও আছে, বাট ফ্রি এর একটা লিমিট রয়েছে, আপনি ওটা একটা লিমিটেড টাইম পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, 8 সেকেন্ডের সিঙ্গেল ভিডিও হয় পার ডে। ফান্ডামেন্টাল আপনি বুঝুন, যদি মনে হয় যে হ্যাঁ এআই দিয়ে আমি বানাবো, এআই দিয়ে যদি আমি বানাতে চাই তাহলে হচ্ছে আপনার আমার লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনি পরে নিতে পারেন। আপনি যদি ফান্ডামেন্টালটা বোঝেন তাহলে আপনি মানে উইথ ফেসও জিনিসটা বানাতে পারবেন। ঠিক আছে, আমি এমন ভাবে বলবো এটা যেন উইথ ফেস, হ্যাঁ, উইথ ফেসে হয়। তো 349 রিচার্জ আছে যাদের, তাদের ফ্রি সাবস্ক্রিপশন আছে, ওটা স্যার প্রোটা, যেই জেমিনি প্রো অ্যাকাউন্টটা ওটা ফ্রিতে দেয় গুগল। ওইখানেও ক্রেডিট থাকে হচ্ছে বোধহয় 1000টা, তাই না? 1000টা ক্রেডিট থাকে জেমিনিতে। হ্যাঁ। হুম। প্রোতে 1000টা ক্রেডিট থাকে, আর আপনি যদি আলট্রা অ্যাকাউন্ট পারচেস করেন ওইখানে থাকে আপনার 25,000 ক্রেডিট। ঠিক আছে, 25,000 ক্রেডিট থাকে, মানে মান্থলি। ওই ক্রেডিটেই আপনার এনাফ, এনাফ আপনি ইউজ করতে পারবেন, প্রবলেম হবে না কোনো। হুম। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? এক 1K ক্রেডিট কি মান্থলি জেমিনির? হ্যাঁ, ওটা মান্থলি। আচ্ছা, এই যে আপনারা মডেলগুলোর কথা বলছেন, যে গুগল ফ্লো, জেমিনি বা হিক্সফিল টাইপের যে কথাগুলো বলছেন, এগুলো নিয়ে কি আগে কেউ কোনো কাজ করেছেন? স্যার, ছবি এবং ভিডিও এর কিভাবে এটা খরচ হয়? ছবি এবং ভিডিও এর ক্ষেত্রে কিভাবে এটা খরচ হয়? ছবির ক্ষেত্রে এবং ভিডিওর ক্ষেত্রে বলতে গেলে আমাকে ড্যাশবোর্ড দেখাতে হবে, নাহলে আমি ভালোভাবে বোঝাতে পারবো না আপনাদের। আমার দুটো আইডিতে সাবস্ক্রিপশন নেওয়া আছে। আচ্ছা, আমাদের অনেক আইডি আছে, সাবস্ক্রিপশন নেওয়া আছে আমাদেরও, বাট একটা সমস্যা হচ্ছে ফ্লোর যে আইডি গুলো ওইগুলোতে একটু সমস্যা চলছে সার্ভার থেকে, যে কারণে ওটা ইউজ করা যাচ্ছে না এখন। ফেব্রুয়ারি আজকে পড়ে গেছে, ফেব্রুয়ারিতেই আশা করছি আমাদের ফার্স্ট উইকে, ফার্স্ট উইকে ওগুলো ইউজ করতে পারবো আমরা। হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকুন ডেমো হিসাবে, অসুবিধা হবে না। আচ্ছা, এই সাবস্ক্রিপশন প্রাইস নিয়ে আমরা পরে কথা বলবো, এখন নয়। আগে ক্লাসটা তো দেখুন, আগে বুঝুন জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, গুগল ফ্লো এতে ওকে, আজকে ক্লাস স্টার্ট করছি তাহলে। তো 1 মিনিট, আমি 1টা মিনিট দেন আমাকে, ঠিক আছে? 1টা মিনিট, আমি একটু জল খেয়ে নিই, সবকিছু বুঝে নিই, 1 মিনিট।
আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমার স্ক্রিন দেখিতে পাইতেছেন? ওকে, দেখা যাইতেছে স্ক্রিন। ওকে, তাইলে শুরু করা যাক। তো দেখুন, এই হচ্ছে আমাদের যেই লেভারেজ মডেল, যেটা নিয়ে আমরা আগের দিন অল্প আলোচনা করেছিলাম। এটা নিয়ে আমরা আলোচনা করবো এবারে পুরো ডিটেলসে। তারপরে আমরা আইডিয়েশনের পার্টে ঢুকবো। ঠিক আছে, খাতা পেন নিয়ে রেডি হয়ে যান। খাতা পেন নিয়ে বসুন। ঠিক আছে, দেখুন, থার্ড পিলার কি? ইউজিসি কন্টেন্ট মনিটাইজেশনের থার্ড পিলার কি? থার্ড পিলার হচ্ছে ওনারশিপ অ্যান্ড স্কেল, যেটাকে বলা হয় দি লেভারেজ মডেল। এবার লেভারেজ মডেল বোঝার আগে আমাদের আগে লেভারেজ কনসেপ্ট সম্বন্ধে একটু ধারণা থাকতে পারবে, ধারণা থাকতে হবে। ঠিক আছে, এই যে লেভারেজ জিনিসটা ঠিক কি? আহ, এক মিনিট। এই লেভারেজ জিনিসটা ঠিক কি সেটা আগে আমাদের বুঝতে হবে। আচ্ছা, লেভারেজ হচ্ছে এমন একটা জিনিস, মনে করুন আপনি, আমি কিভাবে বোঝাই আপনাদের, আমি ইউজিসি কন্টেন্ট দিয়েই বোঝাই। আপনি ইউজিসি কন্টেন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে? ইউজিসি কন্টেন্ট আপনি ক্রিয়েট করছেন, আপনার উদ্দেশ্য কি? আপনার অ্যাট দ্য এন্ড উদ্দেশ্য হচ্ছে সেল নিয়ে আসা। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড আপনার উদ্দেশ্য হচ্ছে ইউজিসি কন্টেন্টের হচ্ছে সেল নিয়ে আসা। বাট প্রথমেই কিন্তু আপনি এমন কন্টেন্ট বানাবেন না বা এমন কন্টেন্ট আপনি প্রডিউস করবেন না যেটা ডাইরেক্টলি যেন মনে হয় যে আপনি সেল করছেন। ঠিক আছে, এর তিনটে ধাপ আছে, বা আমি যদি এটাকে ফানেল হিসাবে বোঝানোর চেষ্টা করি, মার্কেটিং এর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ফানেল। যারা মার্কেটিং শিখেছেন বা মার্কেটিং করেছেন তারা কিন্তু জানেন এটা ফানেল কি জিনিস। তো এই ফানেলের কনসেপ্ট দিয়ে আমি যদি বোঝানোর চেষ্টা করি এই ইউজিসিটাকে, তাহলে এটা এরকম হবে, তিনটে ভাগে ভাগ হয় এটাতে। প্রথম পার্টে কি হয়? প্রথম পার্টে হচ্ছে আপনি এমন কন্টেন্ট বানান যেটা ডাইরেক্টলি কিছু সেল করে না। আপনি জাস্ট ট্রাস্ট তৈরি করেন অডিয়েন্সদের মধ্যে, আপনি মিশে যান, নিজের কন্টেন্টটাকে এমন ভাবে বানান যে আপনি ওদের সাথে একটা কানেকশন বিল্ড করেন। ঠিক আছে, প্রথম পার্টে আমরা কি করি? কানেকশন বিল্ড করি। আমি যদি এটাকে কিভাবে করে দিই, এবং আমি যদি লিখি এখানে, আমি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, আমাদের উদ্দেশ্যটা কি? কানেকশন বিল্ড করা। কানেকশন হতে পারে বা ট্রাস্ট হতে পারে, আমরা কিন্তু এটা করি। এক মিনিট, এটাকে আমি বড় করে ছোট করে নিই। প্রথমে কি করি? প্রথমে আমরা এমন কন্টেন্ট বানাই যেটা দিয়ে আমরা কিন্তু ট্রাস্ট বিল্ড করি ইউজিসি দিয়ে। ঠিক আছে, এই টাইপের কন্টেন্ট আমরা বানাই। সেকেন্ডে কি? সেকেন্ডে কি আমরা কি করি? ইমোশনাল কানেকশন তৈরি করি। এমন কন্টেন্ট বানাই যেটা কিন্তু আমাদের অডিয়েন্সের সাথে আমাদের একটা ইমোশনাল কানেকশন তৈরি করে। ঠিক আছে, প্রথম পার্টে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ট্রাস্ট বিল্ড করি, কানেকশন তৈরি করি, নর্মাল কানেকশন তৈরি করি। নর্মাল কন্টেন্ট যেটা হয় আমাদের ইউজিসি কন্টেন্ট, মানে নর্মালি যে কন্টেন্ট গুলো আমরা বানাই সেরকম আমরা বানাই। সেকেন্ডে গিয়ে আমরা কি? ইমোশনাল কানেকশন বিল্ড করি, তার জন্য আমরা সেইভাবে স্ক্রিপ্ট লিখি, সেইভাবে আমরা ভিজুয়াল বানাই। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবং থার্ড পার্টে গিয়ে আমরা এমন ধরনের কন্টেন্ট বানাই যেই কন্টেন্ট গুলো দিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট সেল করি। ঠিক আছে, সেটা হতে পারে কি সেল করি আমরা, বলছি আমি। থার্ড পার্টে গিয়ে আমরা কি করি? থার্ড পার্টে গিয়ে আমরা সেলস করি। SALES, সেলস। আর এটা হচ্ছে ইমো, সরি, ইমোশনাল, ইমোশনাল, ইমোশনাল কানেকশন বা ইমোশনাল লিখছি আমি। ইমোশনাল কন্টেন্ট। ইমোশনাল কন্টেন্ট মানে ইমোশন, মানে আমার যে টার্গেটেড অডিয়েন্স তাদের ইমোশন গুলোকে ট্র্যাক করে সেই ইমোশন গুলো দিয়ে আমি কিন্তু কন্টেন্ট বানাই। ঠিক আছে, আমি একদম ডেপতে যাচ্ছি না এই, মানে এটা যদি আমি ডেপতে যাওয়া শুরু করি এর আরো ডেপতে যাওয়া যায়, বাট যতটুকু বলছি এটা বুঝুন। তৃতীয়তে কি হয় না? সেলস। আমরা সেল, মানে সেল কন্টেন্ট বানাই। এবার সেল কন্টেন্ট কি হতে পারে? যেমন ধরুন কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা সেল করার জন্য আমরা কন্টেন্ট বানাই। কোনো ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, কোনো কোর্স হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, কোনো কমিউনিটি হতে পারে। মানে আমরা এই এই জিনিসগুলো কিন্তু সেল করি এই ফানেলের এন্ডে গিয়ে। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমেই সেল করি না, আবারও বলছি, আমরা কিন্তু ধীরে ধীরে একটা মানে সিঁড়ি বানাই। ঠিক আছে, ধীরে ধীরে সিঁড়ি বানাই বা ধীরে ধীরে এই ফানেলের স্ট্রাকচারের ভিতরে অডিয়েন্সদের ফেলি, এবং ধীরে ধীরে তাদেরকে এই জার্নির মধ্যে আমরা নিয়ে যাই উপর থেকে নিচ পর্যন্ত। প্রথমে অডিয়েন্স ব্রড থাকে, অনেক অনেক বেশি অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখবে। তারপরে অডিয়েন্স সাইজ একটু কমবে, তারপরে অডিয়েন্স সাইজ একদমই কমে যাবে। এরা হবে আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স বা আপনার অ্যাকচুয়াল যেই আমি যদি বলি কাস্টমার। ঠিক আছে, এরা হচ্ছে আপনার হবে একদম অ্যাকচুয়াল কাস্টমার। একদম বটম অফ দ্য ফানেলে যারা থাকবে এরা হচ্ছে আপনার একদম অ্যাকচুয়াল কাস্টমার হবে।
আশা করছি বোঝাতে পারলাম এটা। এটাকে আপনারা যদি মার্কেটিং পার্সপেক্টিভ থেকে দেখেন, মার্কেটিং পার্সপেক্টিভেও যেই জিনিসটা হয় ফানেলের, এখানেও কিন্তু সেম জিনিস হয়। এইবারে আমি যদি লেভারেজের কনসেপ্টটা এই জায়গাতে আনার চেষ্টা করি, বা লেভারেজের কনসেপ্টটা আমি যদি এর মধ্যে লাগাই, তাহলে কি হবে? দেখুন, লেভারেজ কি? লেভারেজ হচ্ছে এই এই জিনিসটাই হচ্ছে লেভারেজ। মানে আপনি শুরুতে কিন্তু ডাইরেক্টলি কিছু করছেন না, আপনি শুরুতে এমন কাজ করছেন যেটার ফল আপনার ভবিষ্যতে আপনি পাবেন। মানে শুরুতে আপনি কি করছেন? কানেকশন তৈরি করছেন। ধীরে ধীরে আপনি ইমোশনাল কন্টেন্ট বানাচ্ছেন, ধীরে ধীরে তাদের সাথে ইমোশনালি নিজেকে কানেক্ট করছেন। ঠিক আছে? মানে আপনি কাজ করছেন ভবিষ্যতের জন্য, আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে কন্টেন্ট বানাচ্ছেন। মানে আপনি ধরুন, বেশিরভাগ কি হয় আমাদের, আমরা কন্টেন্ট মানে কি, যে আমরা কন্টেন্ট বানালাম, আমার কন্টেন্টে ভিউ আসলো না, ব্যাস আমি বানানো বন্ধ করে দিলাম। কিন্তু আমরা এটা ভুলে যাই যে ওই যে কন্টেন্টটা আমি বানালাম, ওই কন্টেন্টটা বানানোর কারণে আমি নিজের স্কিল বেটার করতে পারলাম, নিজের কন্টেন্টে বেটারমেন্ট আনতে পারলাম, সমস্ত এসপেক্টেই কিন্তু আমি নিজের বেটারমেন্ট নিয়ে আসতে পারলাম। আমি ওটাকে কিন্তু অ্যাজ এ মানে শর্ট টার্ম আমার যে রিওয়ার্ড সেই হিসাবে দেখি না, আমি ওটাকে কি হিসাবে দেখি, যে না, ওই কন্টেন্টটা আমি বানিয়েছি, এতে আমি কিছু শিখেছি এবং আমার এটা কিন্তু ভবিষ্যতে এটা আমাকে লাভ দেবে। এই হিসাবে আমরা কন্টেন্ট বানাই, আর এটাকেই বলা হয় কিন্তু প্রকৃত লেভারেজ। ঠিক আছে? আচ্ছা, লেভারেজটা আপনাদের বোঝা গেল। আমি কমেন্টটা অন করে দেবো, কি কমেন্টটা অন করে দিচ্ছি। কমেন্ট অন করা আছে না? ওকে, হ্যাঁ, কমেন্ট আমি অনই রেখেছি। বলুন, লেভারেজের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন? ইয়াস, ইয়াস, না বলছেন একজন। আচ্ছা, রিপিট করে দিচ্ছি, চিন্তা নেই। লেভারেজ এর আরেকবার বলুন। ঠিক আছে, ঠিক আছে, বলে দিচ্ছি। আবার প্রথম থেকে দেখুন, আমি সব কেটে দিচ্ছি, আবার প্রথম থেকে আমি বোঝাচ্ছি আপনাদের। ওকে, দেখুন, আমাদের ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশনের যে আমাদের থার্ড পিলার, সেটা কি? আমাদের মনিটাইজেশনের যে থার্ড পিলার, সেটা কি? সেটা হচ্ছে ওনারশিপ অ্যান্ড স্কেল মডেল। ওনারশিপ অ্যান্ড স্কেল মডেল মানে কি? আমরা এখানে নিজেকে স্কেল করার জন্য কন্টেন্ট বানাই। আমরা ইউজিসি কন্টেন্টটা কেন বানাচ্ছি? নিজেকে স্কেল করার জন্য, বা নিজের যেই বিজনেস সেটাকে স্কেল করার জন্য বানাচ্ছি। বাই দা ওয়ে, যারা বিজনেস ওনার আছেন এখানে বা বিজনেস করতে চাচ্ছেন পরবর্তীকালে, তাদের জন্য কিন্তু এই যেই কনসেপ্টটা, এটা একদম মানে ক্লিয়ার হতে চলেছে। এই কনসেপ্টটা কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো বিজনেসম্যানই শর্ট টার্ম, মানে প্রকৃত বিজনেসম্যানের কথা যদি আমি বলি, কোনো প্রকৃত বিজনেসম্যানই কিন্তু শর্ট টার্মের কথা মাথায় রেখে বিজনেস করেন না। বিজনেস করেন কিন্তু লং টার্মের কথা মাথায় রেখে। ঠিক আছে? আশা করছি আপনারা রিলেট করতে পারবেন যারা বিজনেস ওনার রয়েছেন এখানে। আহ, এই জায়গাতে এবারে লেভারেজের কনসেপ্টটা কি আমি বলছি, দেখুন। আপনি ইউজিসি কন্টেন্ট বানাবেন প্রথমে কি কথা মাথায় রেখে? প্রথমে আপনি বানাবেন আপনার যে টার্গেটেড অডিয়েন্সরা রয়েছে তাদের সাথে কানেকশন বিল্ড করার জন্য কন্টেন্ট আপনি বানাবেন। ঠিক আছে? আপনি কানেকশন বিল্ড করার জন্য কন্টেন্ট বানাবেন। কিভাবে? না, এমন কন্টেন্ট বানাবেন যেগুলো দিয়ে আপনি ডাইরেক্টলি মানে তাদের যেই পেন পয়েন্ট সেগুলোকে আপনি হয়তো হিট করবেন, সেগুলোকে হিট করে সেই টাইপের কন্টেন্ট বানাবেন। এবং এইটা হবে একটা ব্রড যেই অডিয়েন্স, মানে অনেক বেশি অডিয়েন্স, এদের জন্য হবে। মানে আপনি এমন কন্টেন্ট বানাবেন যেটা সব রকম অডিয়েন্সই কিন্তু দেখবে। এটা হলো আপনার যে ওই নিশ, ওই নিশের প্রথম পিলার বলছি, প্রথম ধাপ। আপনি যাদের জন্য কন্টেন্ট বানাচ্ছেন বা যেই টাইপের কন্টেন্ট বানাচ্ছেন। ঠিক আছে? পরের পার্টে কি হবে? আপনি ইমোশনাল কানেকশন বিল্ড করবেন, আপনার কন্টেন্টে এমন কিছু চেঞ্জেস নিয়ে আসবেন বা এমন কিছু এলিমেন্ট আপনি ধীরে ধীরে অ্যাড করবেন যাতে আপনি এবারে ধীরে ধীরে তাদের সাথে একটা কানেকশন বিল্ড করেন, মানে ইমোশনাল কানেকশন বিল্ড করেন। এবারে একটা মার্কেটিং এ একটা কথা আছে, সেটা হচ্ছে পিপল হচ্ছে মানে মানুষ ইমোশন দিয়ে কেনে এবং জাস্টিফাই করে সেটাকে লজিক দিয়ে, যে আমি আমি এটা লজিক লাগিয়ে কিনেছি। ঠিক আছে? বাট এই জিনিসটা হয় না মার্কেটিং এর ক্ষেত্রে, কিন্তু মানুষ ইমোশনে এসে বা ইমোশনাল হয়েই জিনিসপত্র কেনে, আর জাস্টিফাই করে যে এটাকে লজিক দিয়ে, যে হ্যাঁ, এটা তো আমার দরকার ছিল, অমুক তমুক। বাট প্রথমেই যে জিনিসটা ব্রেনে কাজ করে সেটা হচ্ছে ইমোশন। সো ওই জিনিসটা আপনি এখানে বিল্ড করবেন, ইমোশনাল কানেকশন হলো। থার্ডে গিয়ে আপনি প্রোডাক্টকে সেল করবেন। থার্ডে গিয়ে কি করবেন? আপনি প্রোডাক্ট সেল করবেন। ডাইরেক্টলি কিন্তু আপনি করলেন না, প্রথম থেকে ধীরে ধীরে তাদেরকে একটা জায়গাতে নিয়ে এসে তারপরে এই যে প্রোডাক্টটা আপনি সেল করবেন। এই যে টোটাল কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, যে আপনার একটা অডিয়েন্স বা আপনার টার্গেটেড অডিয়েন্স যাদেরকে আপনি সেল করতে চাইছিলেন তাদেরকে নিয়ে আসলেন, এটা হচ্ছে লেভারেজ। মানে শুরুতেই কিন্তু আপনি সেল করলেন না, আপনি ধীরে ধীরে একটা জার্নির মধ্যে রেখে জিনিসটা করলেন। ঠিক আছে? সেল কি কি করবেন? আপনি হতে পারে নিজের কোনো প্রোডাক্ট আছে সেটা সেল করবেন, কোনো ডিজিটাল প্রোডাক্ট আছে সেটাও সেল করতে পারেন, কোনো কোর্স আছে সেটা সেল করবেন, কোনো সার্ভিস আছে বা কোনো রকমের কনসালটেন্সি, যাই হোক আপনি সেটা সেল করবেন।
অ্যাট দ্য এন্ডে গিয়ে, এবং তার জন্য আপনাকে কিন্তু এই যে স্ট্র্যাটেজি বা এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। আরেকবার বলবেন, পরের কনসেপ্টে যাচ্ছি আমরা। ইয়েস, বুঝেছেন। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি পরের যে স্লাইড সেখানে। পরের স্লাইডে আর কিছুই নেই, এই আপনি লেভারেজ যদি বুঝে যান আপনি এটাও বুঝে যাবেন, এআই পাওয়ার্ড স্কেলেবল ইউজেসি। এবার এআই দিয়ে আমি এতক্ষণ যেটা বললাম ওটা হচ্ছে একটা, আমি যদি বলি ইউনিভার্সাল কনসেপ্ট। ইউজিসি অ্যাডের ক্ষেত্রে যেই আপনার লেভারেজ মডেলটা রয়েছে, ওই লেভারেজ মডেলের এটা কিন্তু ইউনিভার্সাল কনসেপ্ট। এবারে এই ইউনিভার্সাল কনসেপ্ট আপনি এআই দিয়েও কাজে লাগাতে পারবেন, উইদাউট এআই বা ফেস দিয়েও কাজে লাগাতে পারবেন। এবারে দেখুন এখানে ডেডিকেটেডলি এআই পাওয়ার স্কেলেবল যে ইউজিসি গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি করবেন। হিউম্যান সাইকোলজি, প্রথমেই রয়েছে হিউম্যান সাইকোলজি প্লাস এআই স্পিড। এবারে আপনারা ভাববেন কন্টেন্ট ক্রিয়েশন শিখতে এসেছি, এখানে হিউম্যান সাইকোলজি শিখতে হচ্ছে কেন আমাদের? বাট আসল গেমই হচ্ছে এখানে, কন্টেন্ট ক্রিয়েশন টোটালি হচ্ছে আপনার অডিয়েন্সকে বোঝা। মানে অডিয়েন্স কারা? অডিয়েন্স হচ্ছে হিউম্যান, এবং হিউম্যান যারা আছে তাদের সাইকোলজিকে বোঝা। আপনার অডিয়েন্স কি ভাবছে, কেন ভাবছে, তারপরে অডিয়েন্সকে কখন কোনটা বলতে হবে, এই জিনিসগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আপনার কাছে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের গেমটা একদম জলের মতো ইজি হয়ে যাবে। আমি পরে পড়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে দেখুন হিউম্যান সাইকোলজি আপনি জানবেন, তার সাথে কি আপনি এআই কে কাজে লাগাবেন। এআই কে কাজে লাগিয়ে কি হবে, আপনার লেভারেজ তৈরি হবে। এক, আপনি হিউম্যান সাইকোলজি জানেন। দ্বিতীয় হচ্ছে এআই এর যে স্পিড, এআই এর যে এফিসিয়েন্সি বা এআই এর যে কি বলে ওইটাকে কম্প্যাটিবিলিটি, ওই জিনিসটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু লেভারেজ তৈরি করবেন। কিভাবে দেখুন, প্রোডাকশন। আপনি প্রোডাকশন করবেন কি দিয়ে? আপনি ইউজিসি স্টাইল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কি করবেন, এআই দিয়ে বানাবেন, সেটাকে ডিস্ট্রিবিউট করবেন, রান মাল্টিপল পেজেস। আপনি একসাথে মাল্টিপল পেজেস বানিয়ে কিন্তু ওই সমস্ত কন্টেন্ট গুলোকে রান করতে পারেন বা ম্যানুয়ালি সেখানে আপলোড করতে পারেন। তৃতীয়ত কি, এইভাবে আপনি মনিটাইজেশন পেতে পারেন। এবারে যদি আপনি ফেস দিয়ে জিনিসটা করতেন, এক্ষেত্রে আপনার কিছু কিছু অসুবিধা থাকতো, যেমন কিছু কিছু লিমিট থাকতো। অসুবিধা বলার থেকে ভালো হবে লিমিট বলা। আপনার কিছু কিছু লিমিট থাকবে, যেমন কি আপনি একসাথে কিন্তু অনেকগুলো কন্টেন্ট প্রডিউস করতে পারবেন না। ঠিক আছে, আপনি সাইকোলজি জানেন, ভালো কথা, সাইকোলজি জানেন এবং অডিয়েন্সদের বোঝেন, লেভারেজও জানেন, বাট আপনি কিন্তু এআই কে ইউজ করতে জানেন না। সেক্ষেত্রে কি হবে, আপনি একসাথে কন্টেন্ট প্রডিউস করতে পারবেন না, বা আপনি, আমি যদি বলি, আপনি আপনি ডিস্ট্রিবিউশন করতে পারবেন না বা স্কেল করতে পারবেন না। তার জন্য আপনাকে কি এআই এর কনসেপ্ট জানা লাগবে, এআই এর যে স্পিড সেটা সম্বন্ধে আপনার ধারণা থাকা লাগবে। তো এআই দিয়ে আপনি যদি ইউজিসি ক্রিয়েট করেন আপনি এইভাবে কিন্তু জিনিসটাকে করতে পারবেন। প্রথমে কি করবেন, প্রোডাকশন করবেন, তারপর জিনিসটাকে ডিস্ট্রিবিউশন করবেন, এবং বিভিন্ন ওয়েতে বা মাল্টিপল ওয়েতে আপনি জিনিসটাকে মনিটাইজেশন করবেন। মনিটাইজ ভিয়া অ্যাড হতে পারে, অ্যাফিলিয়েট হতে পারে, লিড হতে পারে, ফানেলস হতে পারে। এই যে ফানেলস এর কথা বলছিলাম আপনাদের এতক্ষণ, এই যে ফানেল, ফানেল বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি আশা করছি বোঝাতে পারছি। ফানেলের কনসেপ্টটা বোঝা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ইন কন্টেন্ট ক্রিয়েশন। গেল। এরপরে হচ্ছে কি, সেকেন্ড স্লাইডে কি আছে বা পরের স্লাইডে কি আছে, দ্য স্ট্র্যাটেজিক রোড ম্যাপ। স্ট্র্যাটেজিক রোড ম্যাপ, এবারে যে লেভারেজের যে কনসেপ্টটা আপনি বুঝলেন, এবারে একটা যদি রোড ম্যাপ না থাকে আপনি কিভাবে জিনিসটাকে ফলো করবেন। একটা তো রোড ম্যাপ থাকা উচিত, যে রোড ম্যাপটা ফলো করে আপনি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবেন, বা জিনিসটা আপনি যেটা শিখলেন সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো সবার প্রথমে কি হবে, সবার প্রথমে আপনাকে কি করতে হবে ভালো করে বুঝুন। সবার প্রথম স্টেজ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন স্টেজে কি আছে, গ্রো ইউজিসি কনসিস্টেন্সি অ্যান্ড বিল্ড নিশ ট্রাস্ট। এই যে এতক্ষণ ধরে আমি বললাম ফানেলের কনসেপ্ট আপনাদের, ডাইরেক্টলি আমি কি বললাম যে আপনাদের কিন্তু ডাইরেক্টলি এই প্রোডাক্ট সেল করা যাবে না, প্রথমে ধীরে 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 একটা জার্নির মধ্যে অডিয়েন্সদের রাখতে হবে। ওই জিনিসই কি না, প্রথমে আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে। ইউজিসির ক্ষেত্রে বা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন মানে কি, কনসিস্টেন্সি রাখা। মানে নো ম্যাটার আপনি কি বানাচ্ছেন বা কিভাবে বানাচ্ছেন, ওইটা কোনো ম্যাটারই করছে না, আপনাকে বানাতে হবে প্রথমে। বানিয়ে আপনার যে ওই নিশ, সেই নিশের মধ্যে ট্রাস্ট বিল্ড করতে হবে। এবারে আপনি যখন ট্রাস্টকে লক করলেন বা ট্রাস্টটাকে যখন বিল্ড করলেন, সেকেন্ডে কি আসবে আপনার, আপনি ফাউন্ডেশন তৈরি করার পরে আপনার আসবে এক্সপ্যানশন। এক্সপ্যানশন মানে কি, এক্সপ্যানশন মানে হচ্ছে এই এতক্ষণ ধরে যেই কনসিস্টেন্সি বা এতদিন ধরে যেই জিনিসগুলো আপনি করলেন সেটাকে আপনি এক্সপ্যান্ড করছেন। থ্রু কি, ওই যে আপনার অডিয়েন্স গুলো বা ওই যে আপনার কাস্টমার যারা রয়েছে তাদেরকে আপনি কাজে লাগাচ্ছেন। কিভাবে, অ্যাফিলিয়েট লিঙ্ক তাদেরকে প্রোভাইড করছেন, বা আপনার যে স্কিলটা,
ওই যে কন্টেন্ট আপনি বানাতে পারেন ইউজিসি কন্টেন্ট, ওই বানানোর যে স্কিলটা ওইটাকে কাজে লাগিয়ে আপনি কি করছেন, লোকাল যেই ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ইউজিসি বানাতে পারছেন। মানে নট অনলি আপনি শুধু নিজে কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি চাইলে অন্যদের হয়েও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, যেটা আমি আপনাদের আগেও বললাম। মানে প্রথমের কন্টেন্ট পিলার আমাদের যেটা ছিল ব্র্যান্ডদের জন্য ইউজিসি বানানো, এখানেও কিন্তু ওইভাবেই আপনি ব্র্যান্ডদের জন্য ইউজিসি বানাতে পারবেন বা লোকাল যে ক্লায়েন্ট আছে তাদের জন্য ইউজিসি বানাতে পারবেন। হলো। থার্ডে কি না, স্কেল। ওই যে স্কেল করা, স্কেল করা মানে কি, এতক্ষণ ধরে যা যা হলো, এই যে অডিয়েন্স বিল্ড হলো, তারপরে আপনি এই এক্সপেনশন করলেন, এই এক্সপেনশনটা একটা জায়গাতে আসবে, সেটা হচ্ছে স্কেল। আলটিমেটলি আপনার বিজনেসকে স্কেল করতে হবে অ্যাট দ্য এন্ড। কারণ আপনার আসল লক্ষ্য কি, সেল করা। সেল করা মানে কি, যত বেশি সেল করবেন তত বেশি স্কেল হবে, মানে যত বেশি স্কেল করবেন তত বেশি সেল হবে। আমি রিভার্সে বলে দিলাম জিনিসটা। তো স্কেল করতে হবে আপনাকে, তার জন্য কি, মুভ টু ব্র্যান্ড পেইড কন্ট্রাক্টস অ্যান্ড এআই স্কেলিং। এর জন্য লাগবে কি আপনার এআই, আপনাকে এআই কে প্রপারলি ইউজ করা জানতে হবে। ওকে, এই হলো লেভারেজের কনসেপ্ট। আশা করছি লেভারেজের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। কমেন্টে জানাবেন। পরের টপিকে তাহলে এগোবো আমি। আচ্ছা, যেমন আমরা একটা চ্যানেলের কমেডি দেখলাম, কয়েকটা ট্রাস্ট হলো, দেন ভালো লাগলো, তাই ওদের চ্যানেল ফলো করতে থাকলাম, কানেকশন হলো, অ্যান্ড ফাইনালি কমেডি মানে ওদের ভিডিও ফার্স্ট দেখবো, লেভারেজ হলো কি? একদম একদম, এই তো বুঝেছেন আপনি। লেভারেজ কিন্তু শুধুমাত্র প্রোডাক্টের ক্ষেত্রেই নয় বা কোনো সার্ভিসের ক্ষেত্রেই নয়, লেভারেজ কিন্তু যে কোনো জায়গাতে হতে পারে। দেখুন ম্যাডাম একটা খুব ভালো উদাহরণ দিয়েছেন এখানে। সেটা হচ্ছে, আপনি ধরুন একটা কমেডি ভিডিও দেখলেন, প্রথমে কমেডি ভিডিও দেখার পর আপনার ভিডিওটা ভালো লাগলো, প্রথমে আপনি চিনতেন না ওদের, ঠিক আছে, জাস্ট র্যান্ডমলি আপনি স্ক্রোল করছিলেন এবং আপনার সামনে ওই ভিডিওটা আসলো, আপনার ভালো লাগলো, আপনি দেখলেন। দেখার পরে সেকেন্ড টাইম যখন ওই ভিডিওটা আপনার কাছে আসলো, আপনি সেই সেকেন্ড টাইমে, যেহেতু আপনার প্রথমবার ভালো লেগেছিল, সেকেন্ড টাইমও আপনি দেখলেন। এবারে প্রত্যেকবার এইভাবে যখন আপনার কাছে ভিডিওগুলো আসে, একটা কানেকশন বিল্ড হওয়ার কারণে আপনি কি করেন, ওদের ভিডিওগুলো দেখেন। এইভাবে কিন্তু একটা লেভারেজ তৈরি হয়। এইবারে প্রথমে যদি আপনার কন্টেন্টটা সেরকম রিলেটেবল না হয় বা সেই রকম অডিয়েন্সকে টার্গেট করে আপনি না বানাতে পারেন, তাহলে সেক্ষেত্রে অডিয়েন্স কিন্তু টিকবে না। অডিয়েন্স না টিকলে পুরো গল্পটাই বৃথা। ঠিক আছে, রিপিট, কি রিপিট করবো স্যার, রিপিট তো করছি অনেকক্ষণ ধরে। লাস্ট টপিকটা একটু রিপিট করুন, লাস্টের কোনটা স্যার একটু বলুন লিখে। অটোমেশন কিভাবে করব? অটোমেশন আমাদের আছে স্যার, পরে আছে, আমি দেখিয়ে দেবো। আমি নয়, আমাদের আরো মেন্টর আছেন, ওনারা দেখিয়ে দেবেন এই ক্লাসে অটোমেশন কিভাবে করবেন। লেভারেজ, স্যার লেভারেজটা আবার রিপিট করতে হবে স্যার? এইভাবে পসিবল নয়। আমি 2-3 বার রিপিট করে দিয়েছি স্যার লেভারেজটা। বাকিরা বুঝতে পেরেছেন লেভারেজের বিষয়টা কি? লেভারেজটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে মোটামুটি। আমি স্যার পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই, আমি পিডিএফ দিয়ে দেবো, সবাই বুঝে গেছে। আমি 2-3 বার রিপিট করেছি স্যার, এইভাবে রিপিট করা যেতে পারে না বারবার। ঠিক আছে, পরের পরের ইয়েতে যাব তো, পরের স্লাইডে বা পরের যে টপিক ওখানে যাব তো। রেডি সবাই? ঠিক আছে, আমি যাচ্ছি এবারে পরের যেই আমাদের আজকের যে মূল টপিক, যেটার জন্য আমরা আজকে ক্লাস করছি, সেটাতে আমি যাচ্ছি। দেখুন, আজকের আমাদের যে ক্লাস, তার টপিক হচ্ছে আমাদের কি না, আইডিয়েশন। আচ্ছা, ম্যাডাম কি লিখেছেন, ক্লাসে মন নাই তাই বারবার রিপিট করতে বলছে স্যার আপনাকে। কি বলি আর, আইডিয়েশন। আইডিয়েশন দেখুন, এইবারে ইউজিসি যে বানাবেন, আপনারা একদম বিগিনার, এখন পর্যন্ত কোনো ইউজিসি বানাননি, সেক্ষেত্রে আপনি আইডিয়া কিভাবে পাবেন, বা আপনার যে নিশ, সেই নিশটার জন্য পার্টিকুলারলি আপনি কিভাবে আইডিয়া পাবেন, কোথা থেকে আইডিয়া পাবেন, এটা ভালো করে বুঝবেন। আইডিয়েশনের জন্য আমরা কতগুলো স্টেপ ফলো করি বা কতগুলো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হয় যে কোনো নিশের ক্ষেত্রে। এনি নিশ আমাদের কিন্তু কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হয়, সেগুলো কি আইডিয়েশনের ক্ষেত্রে আমি বলছি। দেখুন, প্রথম পয়েন্ট, হু, মানে আপনি কার জন্য ভিডিওটি বানাচ্ছেন। ভিডিও হতে পারে, কন্টেন্ট হতে পারে, যাই হোক, আপনি সেটা কার জন্য বানাচ্ছেন, প্রথমে আপনাকে এটা ডিসাইড করতে হবে। আপনার মনে করুন, আমি যাই হোক উদাহরণ একটা আমি দিয়েছি লাস্টে, আমি সেটা বলবো। প্রথমে দেখুন, প্রথমে কি না, আপনাকে আপনাকে এটা জানতে হবে যে আপনি কাদের জন্য ঠিক কন্টেন্টটা বানাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট, একদম ফার্স্ট এটা। সেকেন্ড কি, সিচুয়েশন, যার জন্য কন্টেন্ট বানাচ্ছেন তার বর্তমান অবস্থা বা তার যে অবস্থা সম্বন্ধে আপনি বলতে চান, সেই অবস্থা সম্বন্ধে আপনাকে জানতে হবে। প্রথমে কি, কার জন্য কন্টেন্ট বানাচ্ছেন। দ্বিতীয়ত কি না, সিচুয়েশন, তার যে সিচুয়েশন সেটা কেমন। থার্ড কি,
ইমোশনাল ট্রিগার মানে ওই অবস্থায় তার যে প্রকৃত অনুভূতি সেটা ঠিক কেমন ছিল। প্রকৃত অনুভূতি বলতে দেখুন, যেহেতু এটা ইউজিসি বানাচ্ছি আমরা, ইউজিসি মানে কিন্তু এমন একটা কন্টেন্ট যেটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, ঠিক আছে। আপনি কন্টেন্ট এমন বানাবেন যাতে সামনের মানুষ আপনাকে দেখে রিলেট করে যে হ্যাঁ এ তো আমার কথাই বলছে, বা এ তো আমি, এ তো আমার থেকে ডিফারেন্ট কিছু নয়। তার জন্য তাহলে আপনাকে কি বলতে হবে, আপনাকে ওর সাথে নিজেকে রিলেট করতে হবে। রিলেট করার জন্য কি আপনাকে ওই যে সিচুয়েশনটা সেটা সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। কার জন্য বানাচ্ছেন, কোন সিচুয়েশনে সে আছে সেটা জানতে হবে। থার্ড কি না, ইমোশনাল ট্রিগার, ওই সিচুয়েশনে থাকলে তার যে অনুভূতি সেটা ঠিক কি হয় সেটা সম্বন্ধে আপনাকে ভালো করে জানতে হবে। গেল। 4 নম্বর পয়েন্টে কি আছে, হোয়াট চেঞ্জড, মানে আপনি এই যে জানেন যে কার জন্য বানাচ্ছেন, তার অনুভূতি কেমন বা তার সিচুয়েশন কেমন সবই আপনি জানেন। এবারে আপনাকে এটাও জানতে হবে যে ওই সিচুয়েশনে যদি কোনো চেঞ্জেস আসে, বা চেঞ্জেস ধরুন কোনো কিছু আসছে, এমন কি জিনিস আছে যেটা বদলালো, এমন কি জিনিস আছে যেটা ওই তার মধ্যে বদলালো ওই সিচুয়েশনে, ধরুন ও আছে, ঠিক আছে, ওই সিচুয়েশনে থেকে তার মধ্যে এমন কি যেটা বদলালো, এটা আপনাকে জানতে হবে। এবার বদলালো বলতে কোনো এক্সপিরিয়েন্স হতে পারে যেটা আপনি নিজে নিয়েছেন, কোনো একটা এক্সপিরিয়েন্স হতে পারে, কোনো একটা কি বলবো, আমি এক্সপিরিয়েন্স আমি বলতে পারি, এক্সপিরিয়েন্স বললেই জিনিসটা ভালো হবে। মানে আপনি জিনিসটাকে এক্সপিরিয়েন্স করেছেন, বা আপনার ওই এক্সপিরিয়েন্স থেকে মানুষ যে রিলেট করবে, ঠিক আছে, এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে জিনিসটা হবে। আইডিয়েশনে কি আছে না, হু কার জন্য বানাচ্ছেন, ও তার সিচুয়েশন কি, ওই সিচুয়েশনে তার যে ইমোশনাল ফিলিং বা ইমোশনাল যেই মানে অনুভূতি যেটা, সেই অনুভূতিটা কেমন, এবং ওই অনুভূতির কারণে বা ওই যে সিচুয়েশনে থাকার কারণে তার মধ্যে কি চেঞ্জেস হয়েছে সেগুলো, ওই জিনিসটা যদি আপনি সামনের মানুষকে ফিল করাতে পারেন, ঠিক আছে, আপনি যার জন্য কন্টেন্ট বানাচ্ছেন তাকে যদি ওই জিনিসটা আপনি ফিল করাতে পারেন, তাহলে তারা কিন্তু এই কন্টেন্টটা দেখবে এবং এটা একটা রিলেটেবল কন্টেন্ট হবে। এবার এই 4টা পয়েন্টকে যদি আমি এক জায়গায় করি, একটা কোর আইডিয়া হবে। কোর আইডিয়া কি, একটা এমন কোর আইডিয়া বের হবে যেটা কিন্তু একটা লাইনের মধ্যেই পুরো গল্পটাকে আমরা বোঝাতে পারবো। দেখুন, কার জন্য বানাচ্ছেন এটা জানার পরে যখন আপনি সিচুয়েশনটা জানবেন এবং তার ইমোশনাল ট্রিগার গুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনি তার মধ্যে যে চেঞ্জেস গুলো আছে সেগুলোকে যখন এক্সপ্রেস করতে পারবেন বা সেগুলোকে যখন তাকে রিলেট করাতে পারবেন, আপনার কাছে একটা কোর আইডিয়া আসবে। এই কোর আইডিয়াটা কিন্তু যে কোনো নিশের ক্ষেত্রে বা যে কোনো আমি যদি বলি, আপনারা বিভিন্ন রকমের কন্টেন্ট বানাবেন এখানে, এমন তো নয় যে সবাই একই নিশের, বিভিন্ন রকম এবং মাল্টিপল নিশে, একজন একটা নিশ নিয়েও কাজ করবেন, একজন অনেক নিশ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এই জন্য আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে কোর আইডিয়াটা আপনার কি আসবে। কোর আইডিয়াটা কিন্তু আপনার এই যে আগের যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টের উপরে বেস করেই কিন্তু জিনিসটা আসবে। আপনারা বুঝতে পারলেন, জিজ্ঞেস করে নিচ্ছি, আমি অনেকটা বকে ফেললাম, ওই জন্য জিজ্ঞেস করে নি একটু। হ্যাঁ হ্যাঁ, উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ অবশ্যই দেবো। উদাহরণ আমি লিখে রেখেছি, আর এমন একটা উদাহরণ আমি লিখেছি এটার সাথে আপনারা সবাই রিলেট করতে পারবেন। ঠিক আছে, স্লাইড গুলো দেখাচ্ছি, দেখুন। আইডিয়েশন, লাস্টটা ব্রেকআপ কন্টেন্ট। ব্রেকআপ কন্টেন্ট বলতে বুঝলাম না ম্যাডাম, ব্রেকআপ কন্টেন্ট মানে উম দেখুন স্লাইডটা দেখুন। প্রথমে আইডিয়েশন, বাই দ্য ওয়ে আমি কিন্তু বারবার বলছি, অনেকেই বোর হয়ে যাবে, আপনারা একটু মন দিয়ে দেখুন। আইডিয়েশন, প্রথমে আইডিয়েশন, ইউজিসি কন্টেন্ট বানানোর জন্য আমাদের লাগবে আইডিয়া, সে আপনি যে নিশেই থাকুন না কেন, আপনার লাগবে আইডিয়া প্রথমে। আপনার আইডিয়াটা কিভাবে পাবেন, আইডিয়া পাওয়ার জন্য প্রথম পয়েন্ট কি, আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন সেগুলো আপনাকে জানতে হবে। পয়েন্টগুলো একটু স্লো দেখান, লিখতে পারছি না, ওকে ওকে, আমি বেশি এদিক ওদিক করছি না, আমি স্লোই দেখাচ্ছি। প্রথমে কি, প্রথমে হচ্ছে আপনাকে জানতে হবে আপনি কাদের জন্য কন্টেন্ট বানাচ্ছেন, আপনি কার জন্য ভিডিও বানাচ্ছেন বা কন্টেন্ট বানাচ্ছেন, একটু লিখে নিন, সবাই মন দিয়ে দয়া করে একটু লিখে নিন, আমি সরাচ্ছি না। স্যাড ভিডিওগুলো স্যার, ব্রেকআপের পর লোক যে ধরনের ভিডিওগুলো দেখে, আচ্ছা 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 আচ্ছা, ওই এগুলো বলছেন। হ্যাঁ একদম একদম, এইগুলো তো মানে সুপার রিলেটেবল কন্টেন্ট। যে ব্রেকআপের ক্ষেত্রে হতে পারে বা নতুন রিলেশনশিপে যখন যায়, দেখবেন সব একদম আপনার বন্ধু বান্ধব যারা আছে, কচি কাচা যারা রয়েছে তারা হচ্ছে স্ট্যাটাস দেয়, ঠিক আছে, ওইগুলোকে কিন্তু আমরা রিলেটেবল কন্টেন্ট বলি। একদম একদম ঠিক জায়গায় ধরেছেন আপনি। ওকে, এটা গেল কাদের জন্য বানাচ্ছেন। সেকেন্ড হচ্ছে সিচুয়েশন, সব আলাদা লোকজন, হ্যাঁ। সিচুয়েশন, যার জন্য বানাচ্ছি তার বর্তমান অবস্থা, আপনি আইডেন্টিফাই করেছেন, এই যে ম্যাডাম বললেন যে ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, ওই ব্রেকআপের উদাহরণ দিয়ে যদি আমি বলি, ধরুন আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এমন সব মানুষজন বা এমন সব ছেলে মেয়ে যারা হচ্ছে
এই ধরনের ইমোশনাল মানে হাইপার ইমোশনাল কন্টেন্ট দেখতে পছন্দ করে। হাইপার ইমোশনাল মানে কিন্তু মানে তারা যে কোনো ধরনের ইমোশনাল কন্টেন্ট দেখলে কিন্তু অ্যাটাচড হয়ে যায় এবং সেগুলোকে কিন্তু তারা কন্টিনিউ দেখে। তো এই ধরনের কন্টেন্ট আপনি ধরুন যাদের জন্য বানাচ্ছেন, তাদের বর্তমান অবস্থা সম্বন্ধে আপনাকে জানতে হবে। তারা কি ভাবছে, ঠিক আছে? তারা কি ভাবছে, তারা কি ভাববে, বা তাদের মাথায় কি রকমের চিন্তা ভাবনা আসে, সেগুলো সম্বন্ধে আপনাকে একটু রিসার্চ করতে হবে বা আইডিয়া নিতে হবে। এটা গেল। থার্ড কি, ইমোশনাল ট্রিগার। এমন কি কি ইমোশনাল ট্রিগার্স রয়েছে, ইমোশনাল ট্রিগার্স মিন মানে কি কি ইমোশন বা চিন্তা ভাবনা যেগুলো থাকে তাদের মধ্যে, সেই ইমোশন গুলো এমন কি কি থাকে যেগুলো দিয়ে তারা হাইপারলি একদম ট্রিগার্ড হয়ে যায়। ঠিক আছে, ইন্ট্রোভার্টদের জন্য কন্টেন্ট বেশি চলে। হ্যাঁ, একদম। ইমোশনালি কি কি জিনিস দেখে তারা ট্রিগার হয়? হতে পারে কেউ কারো ব্রেকআপ হয়ে গেছে, তো এই ব্রেকআপ হওয়ার জিনিসটা কিন্তু খুবই ট্রিগার করে। বা কেউ নতুন নতুন রিলেশনশিপে গেছে, ঠিক আছে, ওটাও ট্রিগার করে। তারপরে কেউ কাউকে চিট করছে, ওটাও একটা জিনিস। ঠিক আছে, আমি আর বেশি ডিপে ঢুকছি না, বুঝে নিন আপনারা। এটা গেল ইমোশনাল ট্রিগার। 4 নম্বরে কি না, এই যা যা জিনিসগুলো ঘটলো এইগুলো দিয়ে আপনি কিছু একটা বলার চেষ্টা করছেন বা আপনি কিছু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছেন। মানে আপনি ধরুন এগুলো ফিল করেছেন, নিজে ফিল করার পরে আপনি আপনার যে এক্সপিরিয়েন্সটা ওটা শেয়ার করছেন। ওইটা হবে একটা রিলেটেবল কন্টেন্ট। ওই কন্টেন্টটা এবারে কোনো ওই এজ গ্রুপের বা ওই যে পার্টিকুলার অডিয়েন্স, তারা যদি ওই কন্টেন্ট গুলো নিজেদের ধরুন স্ট্যাটাসে হতে পারে, স্টোরিতে হতে পারে, এই জিনিসগুলো শেয়ার করে, তখন এটা হবে একটা রিলেটেবল কন্টেন্ট। ঠিক আছে। আর এই 4টা জিনিসকে মিলে না একটা কোর আইডিয়া, যে বলেই দিলাম আমি, কোর আইডিয়া মানে কি একটা মূল আইডিয়া যেটা হচ্ছে আপনি এক লাইনের মধ্যে বোঝাতে পারবেন। গেল। আশা করছি বুঝতে পেরেছেন। বলবেন একটু। বয়স্ক যারা আছে তারা বোধহয় লেফট করে যাচ্ছে। 4 নম্বরটা বুঝলাম না। ইয়াস, বুঝেছেন বুঝেছেন। 4 নম্বরটা কিছুই না স্যার, 4 নম্বরটা হচ্ছে এই যে ওই যে জিনিসগুলো আপনি বললেন, ঠিক আছে, ওইগুলো দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন, বা ওইগুলো আপনি যে এক্সপিরিয়েন্স করেছেন সেটা আপনার মধ্যে কি চেঞ্জেস এনেছে, বা আপনার যে এক্সপিরিয়েন্সটা ওইটাকে যে আপনি শেয়ার করছেন, ওইটাই হচ্ছে 4 নম্বর পয়েন্টটা। 3টা জিনিস জানার পরে আপনি ধরুন নিজে মানে নিজে জিনিসটা করেছেন বা নিজে জিনিসটা ফিল করেছেন, ওটাকেই আপনি তুলে ধরছেন। এটাই 4 নম্বরের মূল উদ্দেশ্য বা 4 নম্বরের মূল কারণ। ব্রেকআপ না হলে ব্রেকআপ ভিডিও বানানো যাবে না? কেন বানানো যাবে না? আপনি ব্রেকআপ নিয়ে একটু পড়াশোনা করবেন, যে ব্রেকআপ হলে কি হয় বা ব্রেকআপ হলে কি ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানলে আপনি বানাতে পারবেন। ব্রেকআপ হলে আপনি কিভাবে বানাবেন বলুন? ব্রেকআপ যদি আপনার হয়, তাহলে আপনার মাথাতে তো এইসব চলবে না, আপনার মাথায় তো অন্য কিছু চলবে তখন, তাই না? যাই হোক, আশা করছি লিখেছেন, আপনারা লিখে নিয়েছেন। আহ এক্সাম্পল, আমি আপনারা ব্রেকআপ দিয়ে বলেছেন জিনিসগুলো, 5 নম্বর স্লাইডটা একটু দেখান। এই তো 5 নম্বর পয়েন্টটা দেখুন। 5 নম্বর পয়েন্টটা এই যে 4টা পয়েন্ট যে আপনি দেখালাম, ওই পয়েন্টগুলোকে যদি আপনি একটা লাইনের মধ্যে তুলে ধরতে পারেন বা একটা লাইনের মধ্যে তুলে ধরেন, ওইটা হবে আপনার কোর আইডিয়া ভিডিওর। আমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আহ এক লাইনে বলতে হবে। হ্যাঁ, এক লাইনে বলবেন, আপনি এক লাইনে বলবেন, বা আপনি যেটা মানে এই যে 3টে পয়েন্ট আমি বললাম, এই 3টে পয়েন্ট জানার পরে বা 3টে পয়েন্টকে এক্সপ্রেস করার পরে একটা মূল লাইন আসবে বা একটা মূল আইডিয়া আসবে, ওইটাই হবে আপনার কোর আইডিয়া। ঠিক আছে, 4টা পয়েন্ট মাথায় রেখে একটা আইডিয়া আসবে আপনার, ওইটাই হবে আপনার কোর আইডিয়া। একদম এক লাইনেই হবে ওইটা। ওকে। আচ্ছা, লেখা হয়ে গেছে আশা করছি। এবারে পরের আমি উদাহরণটা দিচ্ছি এবারে। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি এবারে। আমি একটা ভাইটাল উদাহরণ দিয়েছি আপনাদের। সেটা হচ্ছে এই জিনিসটায় অনেকেই রিলেট করতে পারবেন, দ্যাটস ওয়াই আমি উদাহরণটা দিয়েছি। ধরুন, এক্সাম্পল। এক্সাম্পল কি, সেটা হচ্ছে স্মার্টফোন স্ক্রোলিং অ্যাডিকশন। আচ্ছা, স্মার্টফোন স্ক্রোলিং অ্যাডিকশন বা এই যে রিল দেখার অ্যাডিকশন আপনাদের কার কার মধ্যে রয়েছে? আপনার যদি এটা মানে জিনিসটা বুঝতে পারেন, তাহলে আপনারা কিন্তু রিলেট করবেন জিনিসটার সাথে। এই অ্যাডিকশন কার কার রয়েছে, দেখার অ্যাডিকশন? আমার আছে, আমার স্যার, আমার দেখছেন।
তাহলে কিরকম রিলেটেবল জিনিস আমি এখানে নিয়ে আসছি আপনাদের জন্য। স্মার্টফোন অ্যাডিকশন, দেখুন এমন মানুষ বিরল, একদমই এমন মানুষ বিরল। কালকে হ্যাঁ, ঠিক ঠিক। কার কার নেই জিজ্ঞেস করুন, কার কার নেই জিজ্ঞেস করাটা মানে ঠিক। কারণ সবাই বলবে যে আছে, কার কার নেই ওটা যাদের আছে মানে যারা কমেন্ট করলেন না তাদের হয়তো নেই। ওকে, এইবারে এটা হচ্ছে ধরুন আমাদের এক্সাম্পল, বা এটা হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এই আমাদের যে আইডিয়েশন প্রসেসটা। এবারে এই ধরনের যে অডিয়েন্স তাদেরকে টার্গেট করার জন্য আমি কিভাবে জিনিসটা করব দেখুন। প্রথমে কি, হু, মানে এই জিনিসটা বা এই সমস্যাটা যাদের রয়েছে আমি তাদেরকে খুঁজে বার করবো কিভাবে। এমন কিছু কিছু পয়েন্ট আছে যাদের এদেরকে খুঁজে বার করার জন্য যেটা আমার জানতে হবে সেটা হচ্ছে কি না, স্মার্টফোন ব্যবহার করে এমন মানুষ। এটা হচ্ছে একদম ব্রড একটা, আমি যদি বলি ব্রড মানে অনেক বিস্তৃত একটা যদি পয়েন্ট বলি, কারণ সবাই স্মার্টফোন ইউজ করে বাট অ্যাডিকশন সবার থাকে না, তাই তো। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, রিল দেখার অভ্যাস আছে এমন মানুষজন। রিল দেখার অভ্যাস আছে এমন মানুষজন যারা হচ্ছে এই ধরনের রিল কন্টেন্ট দেখে বা যাদের এই অ্যাডিকশন থাকতে পারে, রিল দেখে এমন ধরনের মানুষজন হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে মাল্টিটাস্কিং করে এমন মানুষজন, মানে একটা কাজ করতে গিয়ে আরো দুটো কাজ যারা একসাথে করে এই ধরনের মানুষদের বলা হয় মাল্টিটাস্কার, ঠিক আছে, আর জিনিসটাকে বলে মাল্টিটাস্কিং। তো এইরকম মাল্টিটাস্কিং করেন এমন মানুষজন যারা আছেন তাদেরকে কিন্তু আমি এই ক্যাটাগরির মধ্যে আনতে পারি। বা এমন মানুষ যারা কন্টেন্ট বানাতে পছন্দ করেন, মানে ধরুন আমরা যারা কন্টেন্ট বানাই বা আপনারা যারা কন্টেন্ট বানাবেন তাদের মধ্যে কিন্তু এই রিল অ্যাডিকশন থাকবে বা আছে। ঠিক আছে, ভুল বললাম নাকি? আমি না ভুল বললাম না ঠিক বললাম, বলুন একটু। একটু জল খেয়ে নি আমি। ঠিক। কারণ দেখুন আপনাদের যখন আইডিয়েশন করবেন আপনারা বা কোনো কিছু নতুন আইডিয়া নেওয়ার জন্য আপনারা কিন্তু প্রচুর সার্চ করবেন, ঠিক আছে, প্রচুর কন্টেন্ট আপনাদের দেখতে হবে। মাল্টিটাস্কাররা কেন স্যার? মাল্টিটাস্কাররা এই জন্যই স্যার, কারণ দেখুন একটা, আপনি ধরুন একটা কন্টেন্ট নিয়ে রিসার্চ করছেন, সাপোজ আপনি একজন জিম 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 ওনার, ঠিক আছে, জিম ওনার যে জিমদের, জিম ওনার বা কি বলি আমি এটা, জিম নিয়ে যে কন্টেন্ট বানান বা হেলথ বা ফিটনেস নিয়ে যে কন্টেন্ট বানান। এবারে ওই ফিটনেস নিশের মধ্যেও কিন্তু প্রচুর সাব নিশ রয়েছে বা প্রচুর মাইক্রো নিশ রয়েছে। এবার আপনি পার্টিকুলার নিশ নিয়ে যখন রিসার্চ করতে যাচ্ছেন আপনার সাজেশনে কিন্তু আরো অনেক কন্টেন্ট আসবে, আপনি কি করছেন ওই কন্টেন্টটা দেখতে দেখতে অন্য একটা কন্টেন্টে জাম্প করবেন। এমনটা কিন্তু হয় এবং হবেই। 3 নম্বর আমি বলছি বলছি মাল্টিটাস্কিং এর জিনিসটা আমি বলছি। মাল্টিটাস্কিং কি না, ধরুন আপনি একজন আহ, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে জিম জিম ওনার বা হচ্ছে ওই ফিটনেস নিশ নিয়ে কাজ করেন। এবারে ফিটনেস নিশের মধ্যে আরো অনেক সাব নিশ বা মাইক্রো নিশ থাকে, ঠিক আছে। এবারে একটা যখন টপিক নিয়ে আপনি রিসার্চ করতে যান আপনি আরো অনেক টপিক দেখবেন আপনার সাজেশনে আসে, এবং ওই টপিক থেকে আপনি পরের যে টপিকগুলো ওইখানে জাম্প করেন। এতে কি জিনিস হয় বা এতে কি ক্ষতি হয়, আপনার যে আলটিমেটলি যেই জিনিসে করার জন্য বা যে জিনিসটা দেখার জন্য আপনি ওখানে গিয়েছিলেন সেই জিনিসটা কিন্তু আপনি আর করেন না। এইটাকে বলে মাল্টিটাস্কিং, মানে একসাথে অনেকগুলো জিনিস একসাথে মানে একসাথে অনেকগুলো জিনিস করা। এটা আবার এমনও হতে পারে আপনি ফোন দেখতে দেখতে কম্পিউটার দেখছেন, এটাও হতে পারে, বা একটা ট্যাব থেকে অন্য ট্যাবে সুইচ করছেন, এটাও মাল্টিটাস্কিং হতে পারে। বা কিন্তু এই কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এটাকে মাল্টিটাস্কিং বলা যায়, একটা টাস্ক করতে করতে অন্য টাস্কে জাম্প করা, ঠিক আছে। এই গেল আমার অডিয়েন্স, এরা হচ্ছে আমার অডিয়েন্স, আমি এদের জন্য ভিডিও বানাবো, আমি চিনে নিলাম অডিয়েন্সকে। সেকেন্ড কি, সিচুয়েশন। আমি আপনাদের আইডিয়েশনের সেকেন্ড পয়েন্টে কি বলেছিলাম, সিচুয়েশন, আমি যার জন্য ভিডিও বানাচ্ছি তার বর্তমান অবস্থা। তো আমার এই যে যারা স্মার্টফোন অ্যাডিক্টেড তাদের বর্তমান অবস্থা কেমন হয়, তারা কি করে, জাস্ট একটু টাইম পাস করার জন্য ফোন খোলে, তাই তো। একটু টাইম পাস করার জন্য আমি ফোনটা খুলি, 5 মিনিটই জাস্ট দেখবো, তারপরে বেরিয়ে যাবো। তারপর 1 ঘন্টা 2 ঘন্টা কখন কেটে যায় আপনার টেরই পান না, তাই তো। এমনটা হয় আপনাদের সাথে। দেখুন রিলেট যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জিনিসটা বুঝতে পারবেন ভালো করে, রিলেট না করতে পারলে কিন্তু বোঝাটা মুশকিল হয়ে যাবে। হুম, রিলেট করতে পারছেন অনেকে, ইয়েস, এই তো। এটা গেল 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি, নোটিফিকেশন আসলে ফোন খোলে, যে কন্টেন্ট নোটিফিকেশন আসলে তারা ফোন খুলে ফেলে। ধরুন হচ্ছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, আপনার অনেক মেসেজ আসে, আপনি নোটিফিকেশন আসলে ফোন খুলে ফেললেন। এটার মানে কি, আপনি কি বলে স্মার্টফোনে বা হচ্ছে স্ক্রোলিং এ অ্যাডিক্টেড, ঠিক আছে। এতে এই জিনিসটা কিন্তু বোঝা যায় যে আপনি স্ক্রোলিং এ অ্যাডিক্টেড। তৃতীয় কি, কিছু ইম্পর্টেন্ট কাজ করার জন্য ফোন খোলে।
এমন মানুষও হতে পারে যারা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কাজ করার জন্য ফোন করে, কিন্তু অ্যাট দা এন্ড কি হয়, ইম্পর্টেন্ট কাজ করতে গিয়ে ওই কাজটাই ভুলে গিয়ে কি করে, স্ক্রোলিং করা শুরু করে দেয়। এরকম অডিয়েন্সও কিন্তু হতে পারে, বা এরকম মানুষও কিন্তু আপনি হতে পারেন। পড়তে পড়তে এরকম হয়, একদম ইম্পর্টেন্ট কাজ করার জন্য ধরুন আপনি কিছু ফোনে সার্চ করছেন বা গুগলে কোনো একটা টপিক সার্চ করছেন। গুগলের একটা টপিক সার্চ করতে গিয়ে আপনি নিচে সাজেশনে পেলেন একটা ভিডিও, ওইটা ভিডিওটা দেখতে আপনি ইউটিউবে আসলেন, মানে ওই টপিকেরই ভিডিও একটা আপনি ইউটিউবে দেখতে আসলেন, নিচে দেখলেন তলায় রিলের অনেকগুলো সাজেশন আসছে। তখন এই রিলে ক্লিক করলেন, একটা রিলে, ব্যাস হয়ে গেল আপনার খেল খতম। একটা রিল দেখার পর আরেকটা রিল, আরেকটা রিল দেখার পর আরেকটা রিল, এইভাবে কিন্তু সাইকেল চলতে থাকে। মানে ওই যে লুপ, ওই লুপ কিন্তু চলতে থাকে। তো এই হচ্ছে সিচুয়েশন। এইবারে আমি এদের সাথে রিলেট করব কিভাবে? আমি আমার অডিয়েন্স জেনে গেলাম, এই হচ্ছে আমার অডিয়েন্স। আমি তাদের যে সিচুয়েশন ওটাও জেনে গেলাম, বাট আমি তাদের সাথে রিলেট করব কিভাবে? ইমোশনালি ট্রিগার। এবারে ইমোশনাল ট্রিগার তাদের মধ্যে কি হয় দেখুন, এটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে সিচুয়েশনের পরে, সেটা হচ্ছে ইমোশনাল ট্রিগার। তখন আপনি ধরুন রিয়েলাইজ করলেন যে 1 ঘন্টা আমার নষ্ট হয়ে গেছে, আপনি হঠাৎ কিন্তু রিয়েলাইজ করলেন। মানে প্রথমে আপনি রিয়েলাইজ করতে পারলেন না, যখন দেখছিলেন খুব মজা লাগছিল, দেখতে দেখতে একটা সময় গিয়ে আপনি হঠাৎ করে রিয়েলাইজ করলেন যে ভাই আমি তো কিছু একটা টপিক সার্চ করার জন্য বা কিছু একটা টপিক নিয়ে পড়াশোনা করার জন্য এখানে আসছিলাম, হঠাৎ কখন আমি রিলে চলে আসলাম আর কখন 1 ঘন্টা কেটে গেল। এই জিনিসটা আপনি কিন্তু রিয়েলাইজ করেন, বাট সেটা অনেকটা সময় গিয়ে তারপর। এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ইমোশনাল ট্রিগার কি হতে পারে আপনার, আপনি, আপনার খুব খারাপ লাগে এই জিনিসটা যখন আপনার হয়, আপনার খুবই খারাপ লাগে, আপনার খুবই আফসোস হয় যে হ্যাঁ এতটা সময় আমি নষ্ট করে ফেললাম, একটা আফসোস আসে আপনার মধ্যে, নিজের প্রতি রাগ হয়। এইগুলো হচ্ছে ইমোশনাল ট্রিগার। যারা এই ধরনের ধরুন মানে অডিয়েন্স বা এই ধরনের কন্টেন্ট যারা বানাতে চাচ্ছেন, তাদের মধ্যে এই ধরনের ইমোশনাল ট্রিগার গুলো কিন্তু কাজ করতে পারে। ওকে, 1 মিনিট। চতুর্থ পয়েন্ট আমাদের কি? চতুর্থ পয়েন্ট হচ্ছে হোয়াট চেঞ্জড। এবারে মনে করুন আমি যদি এই জায়গাতে কন্টেন্ট বানাতাম, আমি জিনিসটাকে কিভাবে সাজাতাম। প্রথমে তো আমি টার্গেট করলাম এদেরকে। আমি প্রথমে টার্গেট করলাম কিভাবে, আমি নিজেকে ওই সিচুয়েশনে রাখলাম, তাদের ওই সিচুয়েশনের মধ্যে আমি নিজেকে রাখলাম, বললাম যে হ্যাঁ আমার সাথে এটা হয়, আমি এটা ফিল করেছি। এবং এমনটা না যে আমি তাদের কথা বলছি, আমি কিন্তু নিজের কথাই বলছি। আমি নিজের কথাটাকে এমন ভাবে বলছি যেন তারা মনে করে এ তো আমি এটাকে তাদের সাথে মানে তাদের এইভাবে বোঝাচ্ছি। লাস্টে গিয়ে কি বলছি, আমার মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে, তারপর একদিন হঠাৎ করে বুঝলাম, বুঝতে পারি এটা তো আমার একার সমস্যা নয়। একদিন রিয়েলাইজেশন হয় আপনার। তারপর একটা, এটা শুধুমাত্র ডিসিপ্লিন অভাবই ছিল না, মানে এগুলো হচ্ছে এক একটা চেঞ্জেস, মানে এই জায়গাতে আপনি অডিয়েন্সকে নিয়ে আসতে চাচ্ছেন আপনার, ঠিক আছে। ইমোশনাল ট্রিগারের পরে কি না, হোয়াট চেঞ্জেস, মানে এই জায়গাতে আপনি অডিয়েন্সকে নিয়ে আসতে চাচ্ছেন, বা এই রিয়েলাইজেশনটা আপনি আপনার অডিয়েন্সকে করাতে চাইছেন। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ওই জিনিসগুলো বললেন এতক্ষণ ধরে, বা ওই জিনিসগুলোর কথা আপনি উল্লেখ করলেন ভিডিওতে। চতুর্থ কি হবে আমার, এবারে এই 4টে পয়েন্ট মিলে কিন্তু আমার একটা টপিক আসবে বা একটা কোর আইডিয়া আসবে, সেটা কি, স্ক্রোলিং অ্যাডিকশন কিভাবে দূর করলাম সেটা আমি শেয়ার করছি একটা ভিডিওতে। মানে স্ক্রোলিং অ্যাডিকশন খতম করা বা স্ক্রোলিং অ্যাডিকশন দূর করার যেই আমার মেথডটা বা যেই আমার জার্নিটা, সেটা আমি শেয়ার করছি, এই হচ্ছে আমার ভিডিও টপিক। এই 4টে জিনিস যখন আমি জেনে গেলাম, আমি কিন্তু আমার যে কোর আইডিয়া সেটা কিন্তু খুঁজে পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে বলুন, আবারও বলছি। আনবক্সিং ভিডিও, ডেমো, ওইগুলো স্যার আলাদা, ওগুলো আলাদা কন্টেন্ট। আমাদের প্রোডাক্ট, ওগুলো প্রোডাক্ট বা ইউজিসির আলাদা একটা টপিক, প্রোডাক্ট ইউজিসি বলা হয় ওইগুলোকে। আমি বলছি, প্রোডাক্ট ইউজিসি বলে। তারপর আর কি লিখেছেন আপনি, টেস্টিমোনিয়াল ভিডিও অর প্রবলেম সলভিং ভিডিও, এইগুলোর খুবই ডিমান্ড আছে স্যার এই এআই লাইনে। একদম একদম, প্রোডাক্ট এইগুলোর প্রচুর ডিমান্ড আছে, দ্যাটস ওয়াই আমরা রেখেছি, তো আমাদের সিলেবাসে এগুলো আছে। আনবক্সিং ভিডিও বা প্রোডাক্ট যে ভিডিও গুলো বলছেন, ওইগুলো আছে আমাদের এখানে সিলেবাসে। এটা নিশ হিসাবে কোনটা স্যার, বিজয় অধিকারী স্যার কোনটা স্যার নিশ হিসাবে ধরা হবে বলছেন? এইগুলো শেখানো হবে কোনগুলো? আচ্ছা এইগুলোর কথা বলছেন আমাদের, হ্যাঁ প্রোডাক্ট ভিডিও, এআই দিয়ে প্রোডাক্ট ভিডিও কিভাবে বানাবেন সেগুলো আমরা শেখাবো তো, একদম শেখাবো। বাট একটা কথা আমি আরো একবার বলছি আপনাদের, সেটা হচ্ছে আপনারা যদি ইউজিসিটা ভালোভাবে বোঝেন, আমাদের রেস্ট অফ দা যেই টপিক গুলো রয়েছে, মানে পরের যে সমস্ত টপিক গুলো নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব, সেগুলো কিন্তু আপনাদের একদমই বোঝা সোজা হয়ে যাবে। কারণ এইটা আমি 50% কন্টেন্ট ক্রিয়েশনের 50% কিন্তু কভার করে দিলাম এখানে।
এর মধ্যে কিন্তু 50% আমি কভার করে দিলাম। আমি অডিয়েন্সদের নিয়ে কথা বলছি, তাদের সমস্যা নিয়ে, সিচুয়েশন নিয়ে কথা বলছি। আলটিমেটলি কন্টেন্ট ক্রিয়েশনের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে লাস্টে গিয়ে সেল করা, এবং প্রথমে কি হয় সেটা অডিয়েন্সকে বোঝা। অডিয়েন্সকে না বুঝলে আপনি কিন্তু সেল করতে পারবেন না। ওকে, 3 নম্বর পয়েন্টটা আরেকবার দেখান। ওকে ম্যাডাম, 3 নম্বর পয়েন্টটা দেখাচ্ছি, দেখুন। এই তো 3 নম্বর পয়েন্ট খোলাই রয়েছে সামনে। ইমোশনাল ট্রিগার। ইমোশনাল ট্রিগার মানে কি? আপনি ধরুন ওই যে এমন একজন যে এই ধরনের স্ক্রোলিং করেন বা স্ক্রোলিং এ অ্যাডিক্টেড, আপনাকে আমি হচ্ছে টার্গেট করবো কিভাবে? ধরুন আপনি একজন যে হচ্ছে স্মার্টফোন ব্যবহার খুবই ব্যবহার করেন, বা রিল দেখেন, স্ক্রোলিং করেন, মাল্টিটাস্কিং করেন, এমন মানুষ আপনি। সেকেন্ড কি হবে, সিচুয়েশন কি হবে, আপনার জাস্ট টাইম পাস করার জন্য ফোন কল খোলে এরকম মানুষ, বা নোটিফিকেশন আসলে ফোন খোলে এরকম মানুষ, কিছু ইম্পর্টেন্ট জিনিস করার জন্য ফোন খোলে এরকম একটা মানুষ। এটা হচ্ছে আপনার সিচুয়েশন। থার্ডে কি হবে, সিচুয়েশনটাকে রিয়েলাইজ করার পর একটা ট্রিগার হবে আপনার মধ্যে। ট্রিগারটা কি, হঠাৎ করে আপনি রিয়েলাইজ করবেন যে আমার এতটা সময় নষ্ট হয়ে গেল, বা হচ্ছে এরপরে কি হবে, যখন রিয়েলাইজ করবেন আপনার আফসোস হবে, নিজের প্রতি রাগ হবে। মানে এই জিনিসগুলো আপনি অডিয়েন্সকে ফিল করাবেন। ঠিক আছে, আপনি আমি স্ক্রোলিং এর ক্ষেত্রে বলছি বলে এই নয় যে জাস্ট এটা স্ক্রোলিং এর জন্যই খাটে। আলটিমেটলি 3 নম্বর পয়েন্টে বা আলটিমেটলি লাস্টে গিয়ে কিন্তু আমাদের একটাই হবে, সেটা হচ্ছে হোয়াট চেঞ্জ, বা আমি কি রিয়েলাইজ করাতে পারছি, আমি কি রিয়েলাইজ করলাম, সেটাকে কিন্তু আমি আমার অডিয়েন্সকে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সবশেষে এটাই আমাদের লক্ষ্য। এই তো 4 নম্বরটা দেখিয়েছি, দেখুন স্যার। একটু লিখে নিন আপনারা, ঠিক আছে, একটু লিখে নিন। আমি বলছি, আমি বলে বলে দিচ্ছি, দেখুন হোয়াট চেঞ্জড মানে কি চেঞ্জেস হয়েছে। আচ্ছা, লিখলে কিন্তু মানে এইভাবে লিখে নিলে শুধু বুঝতে পারবেন না, আপনাকে আমি যেই উদাহরণটা দিয়েছি ওইটার সাথে অ্যালাইন করে জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা দিয়ে অ্যালাইন করে কিন্তু জিনিসটা বুঝতে হবে আপনাদের। আচ্ছা, আপনারা লিখুন, আমি একটু জল খেয়ে নিই। পরের টপিকে এগোই। জানি মাথার উপর দিয়ে গেছে অনেকেরই, চিন্তা নেই, আমি কি মানে তো বলে দেবো স্যার। আয়না একটা, ও আচ্ছা, অন্য একটা এক্সাম্পল দিন, তাহলে ভালো করে বোঝা যাবে। কি এক্সাম্পল দিলে ভালো হয় বলুন, যে যেটাই বলবেন সেটাই দেবো। আপনার নিশ নিয়ে বলুন, আপনার নিশ নিয়ে বললে তাহলে আমি ভালো বোঝাতে পারবো। স্যার এই আইডিয়া নিয়ে আই ভিডিও, হ্যাঁ আই ভিডিও বানাতে পারবেন না কেন? মেন তো ওই যে কনসেপ্ট, ওই যে কনসেপ্টটা বুঝলে এই ভিডিও বানানো তো কোনো চাপের নয়। ফিটনেস, আচ্ছা ফিটনেস, ফিটনেস নিয়ে যদি বলি, প্রোডাক্ট স্টাইল, প্রোডাক্টটা আলাদা ম্যাডাম, প্রোডাক্টটা হচ্ছে পরে, প্রোডাক্টের ভিডিও যখন বানাবো সেই জায়গায় আমরা আলাদা করে জিনিসগুলো বুঝবো। আচ্ছা, ফিটনেস নিয়ে বলছেন, এবারে ধরুন ফিটনেস, ফিটনেস কন্টেন্ট আমি কাদের জন্য বানাই, কাদের জন্য আপনি বানাবেন ফিটনেস কন্টেন্ট? এমন মানুষ যারা হচ্ছে ফিটনেস নিয়ে অ্যাওয়্যার, বা ফিটনেস সম্বন্ধে যাদের ধারণা আছে, এই ধরনের মানুষদের জন্য কিন্তু আপনি কন্টেন্ট বানাবেন, ফিটনেস কন্টেন্ট। গেল, তাদের আপনি চিহ্নিত করবেন প্রথমে কারা, ধরুন ফিটনেস কন্টেন্ট কারা দেখেন। আচ্ছা, আমরা প্রথমে এটা ফিগার আউট করি। আমি এটাকে যদি একটা পেজ ডুপ্লিকেট করে নিই, মনে করুন এই যে ফিটনেস কন্টেন্ট, এটা এটা দেখে কারা। আমি একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিচ্ছি, হুতে আমি কি নিচ্ছি, হুতে আমি নিচ্ছি এমন মানুষ, এমন কি বলবো, এমন না, আমি লিখছি 20 থেকে, 20 থেকে, বেশি নয়, 20 থেকে 40 বছর, 40 বছর বয়স, BOYOS নাকি, হ্যাঁ 20 থেকে 40 বছর বয়সের, 20 থেকে 40 বছর বয়সের মানুষ। সেটা হতে পারে আইদার বয় গার্ল, যে কোনো হতে পারে, ছেলে মেয়ে যাই হোক, সেটা মানুষ হলো। এটা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স, মানুষ যারা, যারা হেলথ নিয়ে বা ফিটনেস, ফিটনেস নিয়ে সচেতন।
ফিটনেস নিয়ে সচেতন, এই ধরনের অডিয়েন্সদের আমি টার্গেট করছি। এটাকে ছোট করে দিই। ওকে, এবার এই ক্ষেত্রে আমি আমার যে অডিয়েন্স তাদেরকে আইডেন্টিফাই করবো কিভাবে? 20 থেকে 40 বছর অডিয়েন্স, যারা হচ্ছে ফিটনেস নিয়ে সচেতন। এবার তাদের মধ্যে কি কি হ্যাবিট থাকে সেগুলো বুঝুন। এরা কিন্তু হেলদি খাবার খায়, HELDHY, হেলদি খাবার, হেলদি খাবার খায়, হেলদি খাবার খায় হতে পারে। 1 মিনিট নিচে নিয়ে আসো এটাকে। এক, হেলদি খাবার খায়। দ্বিতীয়ত, GYM, জিম নিয়ে কন্টেন্ট দেখে, দেখে। তারপর হতে পারে আহ কি বলে, আর কি কি হতে পারে, জিম নিয়ে কন্টেন্ট দেখে হতে পারে। তারপর আরো যদি আমি বলি, ফিটনেসটাকে যদি আমি আরো ভেঙে দিই, এক্সারসাইজ দেখতে পারে, এক্সারসাইজ এই সমস্ত করে। এগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন সেগুলো এবারে আপনাদের রিসার্চ করতে হবে। তার জন্য আপনাদের প্রপারলি অডিয়েন্স রিসার্চ করতে হবে। যখন আপনি কন্টেন্ট বানাবেন তার আগে কিন্তু আপনাদের অডিয়েন্স রিসার্চ করে নিতে হবে। ধরুন এই 3টে জিনিস, হেলদি খাবার খায়, জিম নিয়ে কন্টেন্ট দেখে, এক্সারসাইজ করে, এগুলো হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স, বা এগুলো আমি যাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি। গেল। সিচুয়েশন কি? এবারে এই সিচুয়েশনের সাথে আমার নিজেকে রিলেট করতে হবে, মানে আমাকে নিজেকে এই সিচুয়েশনে আসতে হবে। তাহলে তাতে করে কি আমি বুঝাতে পারবো যে হ্যাঁ আমি এই সিচুয়েশনে ছিলাম, ওরা আমার সাথে রিলেট করবে তাহলে। এবারে এমন কিছু আহ, কি বলে, এমন কিছু কি পয়েন্ট আছে কিনা যেগুলো ওই তাদেরকে আমি ওই কি পয়েন্ট গুলো দেখিয়ে টার্গেট করতে পারি। হেলদি খাবারের ক্ষেত্রে, বা জিম নিয়ে কন্টেন্ট দেখে এই সমস্ত, বা এক্সারসাইজ করে, তাদের তাদের কি কি সিচুয়েশন থাকতে পারে, তাদের কি কি পেন পয়েন্টস থাকতে পারে, সেগুলো আমি এখানে বলতে পারি। পেন পয়েন্টস কি মানে, কথা জড়িয়ে যাচ্ছে। পেন পয়েন্টস তাদের কি কি থাকতে পারে, এটা নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করবেন, সিচুয়েশনটা বুঝবেন। তারপরে কি হবে, ইমোশনাল ট্রিগার, ইমোশনালি তারা এবারে কিরকম ফিল করে, ওই যে পেন পয়েন্ট গুলো তাদের, ওই যে পেন পয়েন্ট গুলো নিয়ে তারা মানে আলোচনা করে, বা পেন পয়েন্ট গুলো ধরুন আছে, ওইগুলো নিয়ে তারা ফিল কিরকম করে, সেই ফিলিংটা কিন্তু তুলে ধরতে হবে আপনাকে, মানে আপনাকে এক্সপিরিয়েন্স করাতে হবে জিনিসটা ওই ভিডিওতে। ঠিক আছে? এক্সপিরিয়েন্সের মাধ্যমে কি হবে, আপনার কি কি চেঞ্জেস তাদের মধ্যে নিয়ে আসতে পারবেন। চেঞ্জেস ইন দ্য সেন্স পজিটিভ চেঞ্জেসই নয় সবসময়, একটা রিয়েলাইজেশন হতে পারে, বা হচ্ছে আপনি একটা কোনো পাথ তাদের দেখাচ্ছেন, এটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট একটা এন্ডে গিয়ে একটা আপনাকে চেঞ্জেস, বা এন্ডে গিয়ে আপনার একটা পার্সপেক্টিভ তাদেরকে শো করাতে হবে, যাতে করে তারা রিলেট করে। গেল। আর 4 নম্বর কি হবে, এই 4টে পয়েন্ট যে বললাম আমি, 4টে পয়েন্ট নিয়ে, বা এই যে 4টে যেই মূল কি বলে এটা, হু, সিচুয়েশন বা ইমোশনাল ট্রিগার এবং হোয়াট চেঞ্জেস, কি কি চেঞ্জেস আসলো, এই 4টা মিলিয়ে হবে আপনার একটা কোর আইডিয়া। কোর আইডিয়া, যে আইডিয়াটা দিয়ে কিন্তু আপনার ওই হোল কন্টেন্টটা বানানো হবে, বা আপনার যে পরের পার্ট স্ক্রিপ্টিং, ওই স্ক্রিপ্টিংটা কিন্তু এই জায়গা থেকেই আসবে। ঠিক আছে? কি লিখেছেন? আমার নিশ নেতাদের কূটনীতি? নেতাদের কূটনীতি মানে? আচ্ছা। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব শুনছি আমি। থাকুন, কিউএনএ তে শুনছি। পলিটিক্যাল অ্যানালিসিস, ওকে, পলিটিক্যাল অ্যানালিসিস ভালো তো। পলিটিক্যাল অ্যানালিসিস খুবই ভালো নিশ, এটা নিয়ে কাজ করবেন, বাট সাবধানে কাজ করবেন। এখানে প্রচুর পেন পয়েন্টস আছে, পেন পয়েন্টসে ভর্তি পলিটিক্যাল। যদি আমি বলি পলিটিক্যাল নিশে প্রচুর পেন পয়েন্টস। মাইথোলজি। আচ্ছা, ওইভাবে নয়, আজকের টপিক নিয়ে কি কোনো ডাউট আছে বলুন। আমি আর তার আগে একটা জিনিস জিজ্ঞাসা করে নি, আপনারা বুঝতে পেরেছেন এটা, আর আমি কি এগোবো আজকে? হ্যাঁ, এগোন। নিতে পারবেন তো? কারণ এটা কিন্তু ভালো বুঝতে হবে ভালো করে। ক্লিয়ার হয়েছে? অনেকে এগোতে বলছেন, অনেকে এগোতে বলছেন না। আচ্ছা, স্ক্রিপ্টিং এর পার্টটা আমি একটু ঢুকেই যাই। এইগুলো বোঝার পরে, এইগুলো বোঝার পরে আপনার এবারে যেতে হবে কোথায়, না স্ক্রিপ্টিং এ।
আইডিয়া আপনি পেয়ে গেলেন, একটা কোর যে কনসেপ্ট বা কোর যে আইডিয়া সেটা আপনি পেয়ে গেলেন। এইবারে আপনাকে যেতে হবে স্ক্রিপ্টিং এ, আইডিয়াটা নিয়ে কিভাবে স্ক্রিপ্ট বানাবেন। এবারে স্ক্রিপ্ট বানাতে গেলে আপনাকে কি করতে হবে, স্ক্রিপ্টটাকে আরো ভাঙতে হবে, বিভিন্ন যে স্ক্রিপ্টের যে পার্ট আছে সেগুলোতে ভাঙতে হবে এটাকে। তো স্ক্রিপ্টিং এর প্রথম যে পার্ট সেটা হচ্ছে হুক বা অ্যাটেনশন। আপনি অডিয়েন্সের অ্যাটেনশনটাকে কিভাবে নিচ্ছেন সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, হুক নিয়ে এর আগে কি কেউ পড়াশোনা করেছেন বা শুনেছেন এরকম হুক নিয়ে কোনো কথা? এমন কি কেউ আছেন? একটু বলবেন কমেন্টে, ইয়াস 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 বলছেন সবাই। আচ্ছা, হুক নিয়ে মোটামুটি অনেকেই পড়াশোনা করেছেন। এবারে আমি যদি এই যে হুকটাকে হুকের যে মেন মেন পয়েন্ট গুলো রয়েছে সেগুলোকে আমি যদি ভাঙি, বাই দা ওয়ে হুকটাই কিন্তু একটা টোটাল ক্লাস আমাদের চলে যাবে, বাট তাও আমি একটু রাফলি বলে দিই আপনাদের। এই হুক, অডিয়েন্সদের হুক আপনি কি কি ভাবে করতে পারেন, আমি এখানে যদিও লিখিনি, আমি আমার মাথাতে আছে জিনিসগুলো, আমি বলে দিচ্ছি আপনাদের। হুক, অডিয়েন্সদের আপনি হুক করতে পারেন। প্রথম আমাদের হুক করার প্রথম পয়েন্ট কি আমাদের, ফার্স্ট 3 সেকেন্ড। এই যে প্রথমেই লিখেছি আমি, ফার্স্ট, এক মিনিট বাংলা করে নি, ফার্স্ট 3 সেকেন্ড। প্রথম 3 সেকেন্ড হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা অডিয়েন্সকে আমার ভিডিওতে হুক করার। হুক করা মানে কি, তাকে আটকে দেওয়া। এবার কি হুক করার মধ্যে বা হুকের ভিতরে কি কি জিনিস আমাকে রাখতে হয় সেটা আমি বলছি। দেখুন, এটা গেল একটা 1 নম্বর পয়েন্ট। এটা 1 নম্বর পয়েন্ট, প্রথম 3 সেকেন্ড। এটা লিখে দিই, না হলে সমস্যা হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আচ্ছা যাই হোক এরকম হয়ে যাচ্ছে কেন জানি না। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর হচ্ছে তাকে ট্রিগার করতে হবে। ট্রিগার, ট্রিগার কি, এমন কোনো কথা বলতে হবে বা এমন ভিডিওতে আপনি এমন কোনো একটা টপিক দেখাচ্ছেন সেই টপিকটা সম্বন্ধে আপনাকে এই হুকের মধ্যে বলতে হবে। আর এমন ভাবে বলতে হবে যাতে সে ট্রিগার হয়ে যায়। এবার কি কি ভাবে বলবেন আপনি, হতে পারে এমন কোন একটা জিনিস বলছেন যেটা দিয়ে আপনি কিউরিওসিটি তৈরি করছেন। সিইউ বানানটা কি হয়, সিইউ আর আই, আর আই ও আই থিঙ্ক, এস আই টি আই হয়। কিউরিওসিটি হতে পারে, সেটা কিউরিওসিটি হুক হতে পারে। সেটা হতে পারে শখ হুক। এগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে আপনাদেরও, এটা নিয়ে ভালো করে পড়াশোনা করে নেবেন। শখ, সেই চোখে না, সেই শিখে হয় আই থিঙ্ক, হ্যাঁ। শখ হবে। তারপরে হতে পারে ফিয়ার, ফিয়ার ফিয়ার অফ মিসিং আউট, ফিয়ার অফ মিসিং আউট। আচ্ছা, ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো, মানে এমন কোন একটা জিনিস আপনি হুকের মধ্যে বললেন যে অডিয়েন্স মানে হঠাৎ করে ট্রিগার হয়ে গেল এবং অডিয়েন্স কি বুঝলো যে হ্যাঁ এই ভিডিও ছেড়ে দেওয়া মানে আমার কিছু একটা লস হয়ে যাওয়া, মানে ফিয়ার অফ মিসিং আউট, মানে কিছু একটা ভয় হয়ে যাওয়ার থেকে যে আমরা যে দাঁড়াই হুক হই, সেটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট। এটা হতে পারে। বা এর সাথে হতে পারে আমি যদি বলি পেন হতে পারে, যে কোনো পেন। ডিজায়ার হতে পারে, ডিজায়ার, ডিজায়ার প্রচুর ডেপথ লেভেলে আছে হুকের মধ্যে, আরো যদি আমি ঢুকি না, মানে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আর বলছি না বেশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্ট কি হবে হুকের, হুকের হতে পারে আপনার, আপনি ভিজুয়াল কিছু দিলেন, ভিজুয়াল, ভিজুয়াল কোনো হুক ট্রাই করলেন, ভিজুয়াল হুক। আপনি শুরু 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু একটা দেখিয়ে দিলেন, অডিয়েন্স একদম হুক হয়ে গেল, চমকে গেল, যে হ্যাঁ এটা বোধহয় ভিডিওর যে পরের পার্টটা আছে বা মেন যে ভিডিও, এতে মনে হয় এই জিনিসটাই দেখাবে। আপনি এমন একটা কোনো জিনিস দেখিয়ে দিলেন, এটাকে বলা হয় ভিজুয়াল হুক। ঠিক আছে, ভিজুয়াল হুকটা আই থিঙ্ক বোঝাতে পারলাম, ভিজুয়াল হুকটা কি জিনিস। হুক নিয়ে আমাদের ডিটেলসে ক্লাস হয়ে যাবে একটা আলাদা। ইয়েস স্যার, নিতে পারছেন তো, হুকটা নিতে পারছেন তো সবাই? জিজ্ঞেস করিনি কারণ হুকের মধ্যে আরো অনেক ডেপথে আমাদের যেতে হবে। হুক, ইয়েস ইয়েস, ওকে ওকে, ঠিক আছে আমি এগোচ্ছি। এরপরে কি আছে, হ্যাঁ কি হলো, একটা ভিজুয়াল হুক হতে পারে। ভিজুয়াল হুকের মধ্যে আপনি হয়তো এমন কোনো একটা সিন দেখিয়ে দিচ্ছেন, ওই সিনটা দেখার কারণে অডিয়েন্স চমকে যাচ্ছে একদম, এটা হতে পারে আপনার ভিজুয়াল হুক। চতুর্থ কি হতে পারে আপনার, আপনি মনে করুন আপনি একটা ক্যাটাগরির হুক ইউজ করেছেন। ক্যাটাগরি মিন্স মানে, এবারে হুকের আবার অনেক রকমের ক্যাটাগরি হতে পারে, যেমন একটা ক্যাটাগরি আমার এই মুহূর্তে মাথায় আসছে, ব্রেন হুক। ব্রেন হুক, ব্রেন হুক হতে পারে যেমন আপনি ব্রেনের সাইকোলজি জেনে সেই সাইকোলজিটাকে কাজে লাগিয়ে আপনি অডিয়েন্সকে হুক করছেন, এটাকে বলা হয় ব্রেন হুক। ব্রেন হুক গেল। তারপর হতে পারে
আরেকটা হুক কি হয় আমাকে একটু মনে, হ্যাঁ, সোশ্যাল স্ট্যাটাস বলে একটা হুক আছে, সোশ্যাল, SOCIAL, সোশ্যাল স্ট্যাটাস। এটাও কিন্তু একটা দারুণ হুক। সোশ্যাল স্ট্যাটাস বলতে মানে ধরুন আপনার যেই আইডেন্টিটি, আপনার যেই সামাজিক মানে মর্যাদা বলতে পারেন, সামাজিক মর্যাদা বা সমাজে যে সম্মান, সেটাকে নিয়ে ধরুন একটা কিছু, সেটার মধ্যে কিছু একটা ধরুন চেঞ্জেস করে দিচ্ছে কেউ, বা সেটাকে নিয়ে কেউ একটা প্রশ্ন তুলছে, সেটা কিন্তু একটা সোশ্যাল হুকের আন্ডারে পড়ে। ঠিক আছে, হতে পারে এটা। তারপরে আর যদি আমি বলি, আর কি হতে পারে, আর কি হতে পারে, আর কি হতে পারে, কিউরিওসিটি, আমি কিউরিওসিটি বলেছি প্রথমে। ওকে, আচ্ছা, এই হলো কতগুলো হুক, আরো কিন্তু অনেক হুক রয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন এতটা? ওকে, বুঝতে পেরেছেন। আমি কি ডেপথে যাব, আর হুকের ডেপথে কি আর যাব? হুক নিয়ে কিন্তু একটা ক্লাস আমাদের হয়ে যাবে তাহলে। আচ্ছা, লাস্টের হুকটা আর লেখা আমি দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল, এই যে দেখে নিন, স্ক্রিন অন আছে, দেখে নিন। আরো কিন্তু পার্ট রয়েছে আমাদের হুকের, সেগুলো আমি আর দেখালাম না, আমি ডিটেলসে কিন্তু আর ঢুকলাম না ভিতরে। তাহলে স্ক্রিপ্টিংটা আমাদের বোঝাতে একটু সমস্যা হয়ে যাবে, স্ক্রিপ্টিংটা আমি তাহলে বোঝাতে পারবো না। হুকটাতে আমি যাব, চাপ নেই। কারণ হুক না জানলে আপনারা একটা পারফেক্ট স্ক্রিপ্ট কিন্তু লিখতেও পারবেন না, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে। আচ্ছা, যারা লেখেননি একটু লিখে নিন হুকগুলো, মানে কি কি হুক হয় আমাদের, সেগুলো একটু লিখে নিন। না স্যার, সবসময় ভিডিও দেখিয়ে এক্সাম্পল দেওয়া সম্ভব হবে না। সবসময় তো এক্সাম্পল দেওয়া যায় না, তাই না? এক্সাম্পল দেওয়া হবে এমন একটা ভিডিওতে বা এমন কোনো জায়গাতে যে যাতে একবারই সব বোঝানো যায়, প্রত্যেকটা হুকের জন্য আলাদা করে ওইভাবে ভিডিও দেখানো সম্ভব নয়। সরি। সোশ্যাল স্ট্যাটাস কি লিখেছেন? এক মিনিট। সোশ্যাল স্ট্যাটাস হতে পারে ধরুন আপনার সমাজে একটা ভালো পরিচিতি আছে বা ভালো একটা জায়গা আছে, ওই জায়গাটাকে কেউ কোয়েশ্চেন করে দিল। ঠিক আছে, ওই জায়গাটাকে কেউ কোয়েশ্চেন করে দিল, বা ওই জায়গাটা নিয়ে কেউ কোনো একটা কথা বলে দিল, আপনি কিন্তু হুক হয়ে গেলেন, কারণ আপনার নির্দিষ্ট একটা ব্রেন প্যাটার্ন, আপনি এতদিন ধরে যেই চিন্তা ভাবনাগুলো করে আসছেন, সেই চিন্তার উপরে কিন্তু কেউ কোয়েশ্চেন নিয়ে আসছে, এটাতে কিন্তু আপনি হুক হয়ে যাবেন। শর্ট ভিডিওতে হুকের সব থেকে বেশি প্রয়োজন হয় স্যার, শুভাশিস স্যার, শর্ট ভিডিওতে হুকের সব থেকে বেশি প্রয়োজন হয়। ইয়াস, কোনো প্রমিসও, মানে প্রমিসও কিন্তু হুক হতে পারে, একদমই ডেফিনেটলি। কি হতে পারে, লাইক দ্য রিলস স্টার্ট উইথ ডোন্ট গো টু সুইজারল্যান্ড ইফ ইউ ডোন্ট নো দিস 5 আইটেমস। হ্যাঁ, এটা হতে পারে, বাট এটার মধ্যে মানে আপনি যেই নিশ নিয়ে ভিডিওটা বানাচ্ছেন, ওই নিশকে আপনি টার্গেট করতে পারেননি, এটা আপনি ব্রড নিশ নিয়ে কথা বলছেন। বলছে ডোন্ট গো টু সুইজারল্যান্ড, হ্যাঁ, ঠিকই আছে। এখানে কিন্তু স্পেসিফিক নিশ নিয়ে আপনি কথা বলেননি, এখানে আপনি একদম একটা ব্রড নিশ নিয়ে কথা বলেছেন। হতে পারে, অবশ্যই হতে পারে, ইমেজ বা পোস্ট দেখে হুক লাগবে। পোস্টের ক্ষেত্রে হুক লাগবে, ইমেজ বা পোস্টের ক্ষেত্রে হুক, হ্যাঁ, ইমেজের ক্ষেত্রেও হুক হতে পারে। ইমেজের ক্ষেত্রে হতে পারে আপনার যে কপি আপনি লিখছেন, ওই কপিতেও তো হুকেরই বিষয়। একটা কপি মানুষ কেন পড়ে, শুধু শুধু তো আপনি যদি একটা পদ্য লিখে দেন বা একটা নর্মাল গল্প লিখে দেন, সেটা তো মানুষ দেখবে না। গল্পের মধ্যেও হুক রাখতে হবে, ডেফিনেটলি রাখতে হবে। সাসপেন্স, ইয়েস, সাসপেন্স একটা হুক হতে পারে। ধরুন, হ্যাঁ, সাসপেন্স মানে কি, ধরুন আপনি ভিডিওর পরের পার্টে কি দেখাতে চলেছেন সেটার একটা জাস্ট ঝলক আপনি দেখিয়ে দিলেন, ওতে কি হয়ে গেল, অডিয়েন্স সাসপেন্স, অডিয়েন্স কিন্তু সাসপেন্স হয়ে গেল। একদম ভালো একটা হুক বলেছেন। হুক প্রচুর হতে পারে, আপনারা এইভাবে অ্যানালাইজ করবেন। বাই দা ওয়ে, যেই যেই টপিক গুলো নিয়ে আমি কথা বললাম বা যেই টপিক গুলো আমি বোঝালাম, আইডিয়েশন থেকে শুরু করে যে স্ক্রিপ্টিং এর পার্ট পর্যন্ত যতটা গেলাম, আপনারাও কিন্তু আপনাদের নিশের ক্ষেত্রে এই যে প্র্যাকটিস গুলো, কার জন্য ভিডিও বানাচ্ছেন, সিচুয়েশন কি তার, ইমোশনাল ট্রিগার কি, বা হচ্ছে যদি তাদের কি কি চেঞ্জেস হয়েছে, একটা কোর আইডিয়া যদি বলতে বলি, এইগুলো নিয়ে রিসার্চ করবেন এবং রীতিমতো এগুলো প্র্যাকটিস করে গ্রুপে আপলোড করবেন। ঠিক আছে, আমি যদি প্র্যাকটিস দেখতে না পাই, আমি কিন্তু এইভাবে এগোবো না।
আমি কিন্তু ফার্স্ট এগিয়ে দেবো, আমি কিন্তু ভালোভাবে বোঝাতে পারবো না, তাহলে প্র্যাকটিস দেখাতে হবে আমাকে। লং ভিডিওতে হুক লাগে, সব জায়গাতে হুক লাগে। একটা লং ভিডিও মানুষ কেন দেখে, প্রথমে শুরুর পার্টটা তো এমন কিছু মানুষকে দেখাতে হবে যে তারা বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওটা এই টপিক নিয়ে হয়েছে, বা এই ভিডিওটা আদৌ দেখা যায় কিনা। আপনারা লেখেননি স্যার, পিডিএফটা দিয়ে দেবেন। কুকিং ভিডিওতে হ্যাঁ হতে পারে, ভিজুয়াল হুক হতে পারে। আপনি একটা সুস্বাদু খাবার বানিয়েছেন, তার একটা ভিজুয়াল আপনি প্রথমেই দেখিয়ে দিলেন, আর বললেন যে পরের পুরো ভিডিওতে দেখুন কিভাবে এই সুন্দর খাবারটা আমি বানালাম, এটা হতে পারে। একদমই তো, দেখুন মাথা খুলছে আপনাদের। স্যার কারেন্ট চলে গেছিল, আরেকবার বলুন, এটা তো হুক নয়। আচ্ছা, আহ পুরোটা আরেকবার বলা সম্ভব নয়। স্যার একটা এক্সাম্পল দিন, কার্টুন নিয়ে হোক। কার্টুন নিয়ে হোক, আপনি যদি ফানি কার্টুন বলি, আমি কার্টুন নিয়ে সেরকম যদি হুক বলতে হয়, আমি অগি অ্যান্ড দ্য ককরোচেস দেখেছেন আপনারা? অগি অ্যান্ড দ্য ককরোচেস, ওইখানে দেখবেন স্টোরি যখন শুরু হয়, ঠিক আছে, ওই ভিজুয়াল টাইপের হুক দিয়ে কিন্তু শুরু হয়। আমি গেমিং ভিডিওর ক্ষেত্রেও কি হুক ম্যাটার করে? গেমিং ভিডিওর ক্ষেত্রে হুক ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। গেমে কতগুলো কিল করলেন, কত ডায়মন্ড পেলেন, ওইগুলো তো দেখাতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাইথোলজি। স্যার, ইয়েস স্যার, মাই ফেভারিট। কোনটা আপনার ফেভারিট গেমিং? হালকা, হালকা বাজারে গিয়ে কি করলো? কবিতার হুক কিরকম হবে? কবিতার ক্ষেত্রে হুক ওইরকম হবে না। কবিতার ক্ষেত্রে আমি বলতে পারছি না কবিতার ক্ষেত্রে হুকটা কি হবে। ক্যাট ফানি হুক আচ্ছা আচ্ছা, এবার আমি কিউএনএ টা অন করে দিচ্ছি, আপনারা কিউএনএ তে আসুন, কিউএনএ তে এসে বলুন কোশ্চেন, আপনাদের অনেক কোশ্চেন আছে। ওকে, কি হবে আমার? ম্যাডাম কিউএনএ তে আসুন, কিউএনএ তে জিজ্ঞেস করুন, আমি বলছি। কোনো সমস্যা নেই, কিউএনএ তে আসুন। ওকে, মাইক্রোফোন অন করে দেওয়া হয়েছে সাপোর্ট টিমের তরফ থেকে, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ওয়েট করুন। প্রথমে হচ্ছে অর্ণব দাস। হ্যাঁ অর্ণব বাবু বলুন। আমি জানতে চাইছিলাম যে ধরুন হুক একরকম হলো, কন্টেন্টটা আরেক রকম হলো, তাতে কি কোনো প্রবলেম আছে নাকি? হুকটা কন্টেন্টের সঙ্গে সিনার্জি দেখুন, রেখে করতে হবে? বিষয়টা হচ্ছে হুক হচ্ছে আপনার পারসেপশন, মানে ভিডিওতে আপনি অডিয়েন্সকে কি দেখাতে চাচ্ছেন সেটার একটা, মানে কি বলবো আমি, ট্রেলার বলতে পারেন বা একটা ঝলক বলতে পারেন। ঠিক আছে, পারসেপশন চেঞ্জ হয়ে গেলে তো অবভিয়াসলি অডিয়েন্স হচ্ছে আপনাকে বিলিভ করবে না। না, আজকাল অনেক মানে ভাইরাল হুক পাওয়া যায় না, যেগুলো লোকে হুম, হুম। ইউজ করে। হ্যাঁ। তো সেগুলোর সঙ্গে তো হতে পারে যে আমার কন্টেন্টের সেরকম একটা ডাইরেক্টলি কোনো কানেকশন নেই, বাট হুকটাকে আমি ইউজ করেছি যাতে লোকে আমার 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 যারা অডিয়েন্স আছে যারা ওখানটা একটু স্টিক করে যায়। হুম। আমি হ্যাঁ, সেটা সেই করতে অ্যাঙ্গেল পারেন, বলতে চাইছি। ওইগুলোকে বলে ভিজুয়াল হুক। ভিজুয়ালি আচ্ছা। অডিয়েন্সকে আপনি দাঁড় করিয়ে দিচ্ছেন, হতে পারে হ্যাঁ এটা। হ্যাঁ 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 হ্যাঁ। ওই মানে ধরুন হচ্ছে, আমি যদি আপনাকে উদাহরণ দিই, কেউ ধরুন ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলতে খেলতে বলটা এমন ভাবে মারলো, ক্যামেরা এসে লেগে গেল, আর হঠাৎ করে একটা রাইট, ভিডিও চালু হয়ে গেল। রাইট। এগুলো বলছেন তো? ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সাডেনলি আপনার অডিয়েন্সের যে অ্যাটেনশন, ওটা গ্র্যাব করার জন্য এই ধরনের ভিজুয়াল হুকগুলো ইউজ করা হয়। করতে হুম। পারেন এগুলো, এগুলো সব তার সঙ্গে আমার কন্টেন্টের খুব একটা মিল না থাকলেও অসুবিধা নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিল না থাকলে অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। বাট মেইনলি হুক হচ্ছে কিন্তু ওই রেস্ট অফ দ্য ভিডিওতে আপনি কি বলেছেন তার একটা পার্ট জাস্ট প্রথমে তুলে ধরা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। তো নেক্সট আছে সোমাশিস দেব। হ্যাঁ সোমাশিস বাবু বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমার শোনা যাচ্ছে। ৩টে কোশ্চেন আছে স্যার। প্রথম কথা হচ্ছে যে স্যার, এই যে এই হুকের ব্যাপারটা যে বললেন যে ৩ সেকেন্ডের মধ্যে দেখিয়ে দাও, ওটাই মেন। তো ওই ৩ সেকেন্ডের মধ্যে এমন কিছু কেরামতি করতে হবে যেটা মূলত অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে, তাই তো? কেরামতি ঠিক নয় স্যার, কেরামতি করতে যে আবার অনেক সমস্যা হয়ে যায়, মানে ওভার প্রমিস হয়ে যায়, ভুল এমনভাবে ইনফরমেশন ইন্টেলিজেন্সলি দেওয়া হয়ে যায়। দেখাতে হবে। হ্যাঁ, এমন ভাবে জিনিসটাকে তুলে ধরতে হবে, বা জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে অডিয়েন্স বোঝে যে হ্যাঁ এই কন্টেন্ট আমাকে দেখতে হবে, এই কন্টেন্ট আমার জন্যই বানানো হচ্ছে, রিলেট করে অডিয়েন্স। স্যার, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আমি তো স্যার আপনাদের সঙ্গে বলছিলাম যে আমরা ফেসবুকে আপনার যে পিডিএফ গুলো একদম দেখতে পাচ্ছি না, ডাউনলোডও করতে পারছি না, পিডিএফ গুলো প্র্যাকটিসই করতে পারছি না। হ্যাঁ, মানে পড়তে পারছি না। আপনি একটু যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন খুব ভালো হতো জিনিসটা। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগের দিন আমি দিইনি, কারণ ওই পিডিএফ যেটা আমাদের কমপ্লিট হয়নি, আজকে আমি দিয়ে দেবো কমপ্লিট পিডিএফটা।
আর আচ্ছা। আজকে যেগুলো বোঝালাম ওগুলো তো মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার মতো কিছু নেই, ওগুলো লিখতে হতো আপনাদের। হ্যাঁ, লিখেছি আমি। ঠিক আছে, আমি আগের দিনের পিডিএফটা যেটা আমি শুরুতে বোঝালাম ওটা দিয়ে দেবো আজকে। আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন যে প্র্যাকটিস করতে, প্র্যাকটিসটা কিভাবে করবো? আপনি একটা নিশ চুজ করুন, নিশ নিয়ে রিসার্চ করুন, ওই নিশের ক্ষেত্রে কিভাবে আপনি আইডিয়া বের করবেন, কিভাবে আপনি হুক বানাবেন সেগুলো নিয়ে একটু রিসার্চ করুন। হ্যাঁ, কারণ ভিডিও তো এখন আমরা তৈরি করা না শিখিনি, না বা না, এডিটিং ভিডিও তো করতে পারছি পরে, না। আগে তো রিসার্চ করতে হবে আপনাকে। আচ্ছা, আরেকটা স্যার আপনাকে লাস্ট ফাইনাল একটা কোশ্চেন, হ্যাঁ। সেটা হচ্ছে আমি আগের দিনও আপনাকে জিজ্ঞেস করেছিলাম স্যার, আমার মানে পড়েছিলেন কিন্তু কনফিউশন ছিল, হুম, সেই হুম। জন্য আমি আজকে আবার বলছি। সেটা ধরুন আমি ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনার এখানে দেখাবেন কিনা, এটা তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি এখানে দেখাবেন না, বললেন কোর্সে নেই। হ্যাঁ। কিন্তু ধরুন আমি ধরুন ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে ফেস ফেস না দেখিয়ে সেটা এখানে আছে, বা ইনস্টাগ্রামের মাধ্যমে ধরুন যে এই যে নিউজ ক্রিয়েট করে, বা এই যে ভিডিওগুলো ধরুন তৈরি করতে চাইছি এআই দিয়ে, সেটা থিম পেজ, অ্যানিমেশন হোক থিম বা পেজ, থিম পেজ বলছেন। হ্যাঁ, বা ধরুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, মানে আমি বুঝতে নিজের জন্য পারছি। অন্য কোনো কোম্পানি হয়ে ধরুন কাজ করতে চাইছি বা এরকম কিছু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যার ওইগুলো কিভাবে করবো, ওইগুলো একটু কি দেখানো হবে মোটামুটি? দেখুন, ওই যে আমি আজকেই বোঝালাম আপনাদের, লেভারেজ মডেলে কাজ করতে হবে আপনাকে। যে কোনো একটা নিশ নিয়ে, নিশ ধরে তার সেই নিশের পেন পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করতে হবে, ধীরে 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 আপনাকে ওই প্রোডাক্টের দিকে বা সার্ভিসের দিকে যেতে হবে। মানে প্রথমেই পুশ করা যাবে না, পুশ করতে হবে একদম শেষে গিয়ে, বাট সেই পুশটা করার জন্য শুরুর থেকে আপনাকে কিন্তু কাজ করতে হবে। না, আমি বলছি স্যার যে ফেসবুকের মধ্যে কিভাবে এগুলো তৈরি পেজের মধ্যে নিয়ে যাবো ওই ভিডিওগুলোকে, বা ইনস্টাগ্রাম এর পেজের মধ্যে মধ্যে। ঢোকাবো বলতে মানে ফেসবুকে থিম পেজ কিভাবে বানাবেন ওটা বলছেন? হ্যাঁ, না পেজ বানিয়ে তার মধ্যে এই এআই ভিডিওগুলোকে নিয়ে যাবো কি করে নিউজ নিউজ বানানোর জন্য? ফেসবুকে এই তো মানে যেই কন্টেন্ট গুলো আমি বলছি বানাতে, এগুলো সবই সব প্ল্যাটফর্মেই দেওয়া যাবে তো, আপনার ফেসবুক হোক ইনস্টা হোক। না, আমি এবারে ভাবছি কেবলমাত্র ডিফারেন্ট ইউটিউবের মধ্যে প্ল্যাটফর্মের দেওয়া জন্য যাবে। আলাদা করে যদি আপনি বলেন, ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য আমরা বলবো যে কোন প্ল্যাটফর্মে কোনটা দেবেন আর কোনটা দেবেন না, এটাও হ্যাঁ বলবো আমরা। হ্যাঁ, ইউটিউবে তো দিতে পাচ্ছি ফেসলেস কন্টেন্টে, ওটা তো হ্যাঁ। শিখছি আমরা। কিন্তু হুম, আমি দেখছি ইনস্টাগ্রাম পেজে ফেসবুকেও দিতে, তাই জন্য একদম একদম, আচ্ছা ওটা তো শেখাতেই হবে, কারণ আমরা তো মার্কেটিং শুধু করতে চাইছি। ইউটিউবে শেখাচ্ছি না, আমরা পুরো কন্টেন্ট ক্রিয়েশনটাই শেখাচ্ছি। আচ্ছা স্যার, এইটা কি এক কথায় ডিজিটাল মার্কেটিং বলে, তাই তো? কোনটা? এই যে এই কোর্সটা? এটাকে বলা হয় কন্টেন্ট মার্কেটিং। মানে ডিজিটালেরই একরকম পার্ট এটা। একদমই ডিজিটালের একটাই পার্ট, ডিজিটালের একটা পার্ট এটা। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা মেইনলি কি বুঝি, ওই ফেসবুকে মার্কেটিং করা। হ্যাঁ হ্যাঁ। বাট শুধু এটা নয়, ডিজিটাল মার্কেটিং হচ্ছে সমুদ্রের একটা ফোঁটা হচ্ছে ওই ফেসবুক। আচ্ছা আচ্ছা, হুম। মানে এখানে আমরা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবই মোটামুটি শিখে যেতে পারবো। একদম একদম। এআই